হজরত বেলাল তার মুনিব ওমায়ের নাম কি? ওমায়ের কাছে গিয়ে বলতেছে যে মুনিব, এই যে উট গাধার সঙ্গে রাত্রিবেলা ঘুমাইতে আমার কষ্ট হয়, মানে উট গাধা যে পেশাব পায়খানা করে তার একটা দুর্গন্ধ আছে না নাই, এই দুর্গন্ধের মধ্যে আমি থাকতে পারবো না। মানে বেলালের মুনিব বেলালকে এত ঘৃণা করত যে তার জন্য আলাদা কোনো থাকার ঘর দিত না, বরং এই উট দুম্বা গাধার ঘরের মধ্যে বেলালকে থাকতে দিত, ওর পেশাব পায়খানা দুর্গন্ধ লাগতো। তো এখন বেলাল বলতেছে তার মুনিবকে, মুনিব এই উট দুম্বা গাধার ঘরে থাকতে আমার কষ্ট হয়, ওদের পেশাব পায়খানার দুর্গন্ধে। তো বেলালের মুনিব ওমায়ের বলতেছে, শোনো, উট দুম্বা গাধার দাম আমার কাছে আছে, কিন্তু তোর দাম আমার কাছে নাই। এখন আপনারা বলেন, দুনিয়ার মুনিবের কাছে যদি আপনি দাম চান, দাম পাবেন? এ কতক্ষণ দাম? আজকে আমাদের বাংলাদেশে প্রধানমন্ত্রী হাসিনার কাছে কেউ যদি দাম চায় কি চায় না? এরকম চায় কি চায় না? অনেক কি হয়, আমাকে চিনিস, আমি ক্ষমতাতে আছি রে, আমি ক্ষমতাতে আছি, আমার দল এখন ক্ষমতায়। এই কথা বলাই হলো মুশরিক, আমাকে চিনিস, আমার দল ক্ষমতায়। যারা মুমিন হবে তারা কোনোদিন বলবে না আমার দল ক্ষমতায়, তারা বলবে আমার আল্লাহ ক্ষমতায়। জোরে বলেন কথা ঠিক? তোমার দল আজ ক্ষমতাতে আছে, আবার প্রয়োজন হলে শ্রীলঙ্কার মতো ক্ষমতাওয়ালারা পিটন খাতেও পারে কে পারেন? কতক্ষণ পারে কে পারেন? এই ক্ষমতার কি দাম আছে রে? আর সেই দল করে তুই বুক থাপড়ায় কথা বল আমাকে চিনিস। সমস্ত ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। ভাইজান একটু মনোযোগ দেন। এই যে ক্ষমতার মালিক আল্লাহ ছাড়া কাউকে মনে করাই হলো মুশরিক। সে আর মুমিন থাকে না, সে মুশরিক হয়ে যায়। তো বেলাল যে মুনিবের কাছে দাম চেয়েছে, সেটা কি আল্লাহ না মানুষ? কথা কন, আল্লাহ না মানুষ? মানুষ মুনিব ওমায়ের কাছে দাম চেয়েছে। তো ওমায়ের বলেছে, আমার কাছে উট দুম্বার দাম আছে, তোর দাম নাই। বেলাল চিন্তায় পড়ে গেল, তাহলে উট দুম্বার দাম যদি আমার মুনিবের কাছে থাকে আর আমার দাম যদি না থাকে, তাহলে আমি কে? আসলে আমি কে? এই চিন্তা বেলাল করতেছে হজরত বেলাল করতে করতে এক সময় আমার আল্লাহ তাআলা ডাক দেয়, বলে, বেলাল রে, তুমি যদি তোমাকে চিনবার চাও তাহলে আব্দুল্লাহর এতিম পোলার দলে যোগ দাও। লিল্লাহে তাকবীর। তুমি যদি তোমাকে চিনবার চাও, আমাদের বাংলাদেশে যত দল থাকুক না কেন, আপনি যদি আপনাকে চিনবার চান তাহলে আল্লাহওয়ালার দলে যোগ দেওয়া দরকার আছে না নাই? জোরে কেন আছে না? হ্যাঁ, আপনি তো চিনবার পারবেন না, আপনার ভিতরের মনুষ্যত্ব হারিয়ে যাবে। বেলাল চিন্তা করে, আমি কে রে? উট দুম্বার দাম আমার মুনিবের কাছে আছে, আমার দাম নাই। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় গেছে, এমন সময় বেলাল চুপি চুপি আল্লাহর নবীর দরবারে, নবী তখন আবিল আকরামের বাড়ির মধ্যে ছিলেন, একটা ঘরে বসে নবী আবু বকর, ওসমান, আব্দুর রহমান, আলীকে তালিম দিচ্ছে। এমন সময় বেলাল ওই ঘরের দরজা বন্ধ, ওই জানলা দিয়া তাকায় দেখে ঘরের ভিতরে একটা রোশনাই বাতি জ্বলতেছে। সেই বাতিটাই হলো নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত বেলাল মনে মনে চিন্তা করে, আমার মুনিব উমায়ের চেহারা সুন্দর না, সেই উমারের কাছে আমি মানুষের দাম পেলাম না, আর এমন একজন সুন্দর মানুষের কাছে আমার দাম কি আছে? এই চিন্তা জানলার কাছে যখন বেলাল করে, এমন সময় ঘরের ভিতর থেকে আল্লাহ নবী ডাক দেয়া, বলে, বেলাল, জানলার কাছে না দাঁড়িয়ে তোমার জন্য আল্লাহ হেদায়েতের দরজা খুলে দিয়েছে। জানলার কাছে না দাঁড়িয়ে
বরং তোমার জন্য আল্লাহ তাআলা হেদায়েতের দরজা খুলে দিয়েছে। সঙ্গে সঙ্গে বেলাল দরজায়, নবী দরজা খুলে বেলালকে বুকের মধ্যে উঠায় নেয়। বেলাল কান্দেরা বলে, নবী গো, মানুষের কোনো দাম পায় নাই, মানুষের দাম নিতে গিয়ে আমার মুনিব বলেছে উট দুম্বার দাম আছে, তোর দাম আমার কাছে নাই, আর আপনি এমন একটা সোনার মানুষ আমাকে বুকের মধ্যে নিলেন। সঙ্গে সঙ্গে নবী বেলালের কানের মধ্যে মুখ লাগায় পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেলাল মুসলমান হয়ে গেলেন, ঈমান গ্রহণ করলেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইল্লাল্লাযীনা আমানু ক্ষতির মধ্যে পড়বা না, 1 নম্বরে তোমাকে রাখতে হবে ঈমান। বেলাল ঈমান গ্রহণ করলেন। ঈমান গ্রহণ করে যখন বেলাল নবীর কাছ থেকে চলে যাচ্ছেন, কারণ আল্লাহ নবী বললেন, বেলাল তোমার মনিব হলো 2টা, তোমার ভেজাল মনিব হলো উমায়ের, আর তোমার আসল মনিব হলো কে? আরো জোরে কোন কে? কিন্তু এখন তুমি যে পর্যায়ে আছো, এই মুহূর্তে তোমার ভেজাল মুনিবের কাছে তোমাকে যাইতে হবে। ইসলামের অবস্থা এত দুর্বল, এখন ওমায়ের গোলামকে যদি আমি নবী আমার কাছে রাখি, ওদের শক্তি এত বেশি, তোমাকে জোর করে ছিনাই নেবে, তোমাকে কষ্ট দিবে, তোমাকে নির্যাতন দিবে। এই জন্য ঈমান গ্রহণ করে আবু বকর আমার কাছে থাকতে পারে, কারণ আবু বকর কারো গোলাম না। আলী আমার কাছে থাকতে পারে, কারণ আলী কারো গোলাম না। ওসমান আমার কাছে থাকতে পারবে, ওসমান কারো গোলাম না। কিন্তু তুমি বেলাল, তুমি একজন মানুষের গোলাম হওয়ার কারণে ঈমান গ্রহণ করার পরেও তোমাকে সেখানে যেতে হবে। এখন বেলাল কি করবে? রাসূলের কথা মতো উমাইরের বাড়ির দিকে যখন রাত্রেবেলা রওনা দেয়, এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠায়া বেলালের ঈমান গ্রহণের কারণে আল্লাহ আয়াত নাজিল করে। জোরে কান সুবহানাল্লাহ। এর আগে আবু বকর ঈমান গ্রহণ করেছে, তখন আল্লাহ আয়াত নাজিল করে নাই। আলী ঈমান গ্রহণ করেছে, তখন আল্লাহ আয়াত নাজিল করে নাই। ওসমান ঈমান গ্রহণ করেছে, তখন আয়াত নাজিল করে নাই। কিন্তু যেই মাত্র বেলাল ঈমান গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাসূল আয়াত নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে বেলালকে ডাকলেন, বেলাল আয়। হযরত বেলাল দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমাকে ভেজাল মুনিবের বাড়ি যাওয়া লাগবে না? বেলাল খুশি হয়ে নবীকে বলতেছে, আপনি আমাকে যাবার বললেন, আবার ডাকলেন কাছে, আমাকে কি ভেজাল মুনিবের বাড়িতে যাওয়া লাগবে না? আল্লাহ রাসূল বলে, বেলাল তুমি ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানাই দিল, তুমি গভীর রাত্রে যেই ঈমানটা গ্রহণ করেছো দিনের আলোতে, ওইটা কোনো অবস্থায় ভোলা যাবে না। যদিও নির্যাতন হয়, যদিও তোমার উপরে কষ্ট আসছে, আমার মনে হয় তোমার উপরে 4-5 থেকে কষ্ট আসতে পারে, নানা রকম নির্যাতন কষ্টের মধ্যে যেটা তুমি গ্রহণ করেছো, এর প্রতি তোমাকে কায়েম থাকতে হবে, ইস্তেকাম থাকতে হবে, তোমাকে কোনো অবস্থায় ঈমান হারা হওয়া যাবে না। সঙ্গে সঙ্গে হযরত বেলাল আসমানের দিকে তাকায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ঈমান গ্রহণ করার পরে আমার কলিজার মধ্যে আল্লাহ এবং রাসূলের এমন একটা মহব্বত তৈরি হয়ে গেছে, আমার জীবন চলে যাবে, আমি জীবন ত্যাগ করতে পারবো, কিন্তু আমার দেহ থেকে আমি আল্লাহ রাসূলকে কখনো ত্যাগ করতে পারবো না। আপনারা বলেন তো, হযরত বেলাল কি 1 ওয়াক্ত নামাজ পড়ছে, একটা রোজা রাখছে? শুধু ঈমান গ্রহণ করার পরে বলতেছে, আল্লাহ এবং রাসূলের প্রতি আমার এমন মহব্বত তৈরি হয়ে গেছে, আমার দেহ থেকে জীবন ওরা কেড়ে নিতে পারবে, কিন্তু আমার কলিজা থেকে ঈমান কেড়ে নিতে পারবে না। এরই নাম হলো ঈমান। আর আমরা আল্লাহর দলে মিছিল করবার যাই, তাও চারিদিকে আগে সালু বালু করি, ওইদিকে পুলিশ আসরে, পুলিশের ভয়ে দৌড় মারছে, যে গোপন জায়গাত বসতে বলতেছে, আমার আর কোনো টেনশন নেই। ইতিমধ্যে আজরাইল যাচ্ছে, যখন কে যাচ্ছে? আজরাইল এসে বলতে, চ যাই।
তুমি কে রে ভাই? আমি পুলিশের ভয়ে এই গোপন জায়গায় লুকাচ্ছি রে। তুই কে? আমার নাম হলো আজরাইল, যাবো না? কান্দিস কে? কান্দিস কে? কান্দিস কে রে? হায় হায়, পুলিশের ভয়ে দৌড়ে যাচ্ছি। বলে পুলিশের ভয়ে তুই দৌড়াবার পারবি, কিন্তু আজরাইল যখন ধরবে তখন এক ধাপ লড়তে পারবি না। ধরে কোন কথা ঠিক কিনা? আমাদের অন্তরে আজরাইলের চাইতে পুলিশের ভয় বেশি। দরকার হলে বেঈমান হয়ে মরবো, কিন্তু ইমান নিয়ে আজরাইলের হাতে ধরা পড়বো না। এরকম চিন্তা আমাদের আছে না নাই? জোরে কোন আছে না নাই? এক নম্বর হলো ইমান। জোরে কোন এক নম্বর কি? আরো জোরে বলেন। বেলাল বললেন, এ রাসূলুল্লাহ, জীবন যদি আমার চলে যায় যাবে, কিন্তু ঈমান গ্রহণ করার কারণে আল্লাহ নবীর প্রতি যে মহব্বত তৈরি হয়েছে, আমার কলিজা থেকে ঈমান কেউ কেড়ে নিবার পারবে না। বেলাল ঈমান গ্রহণ করার পরে গভীর রাত্রে গোয়াল ঘরে ঢুকছে। গোয়াল ঘর, ধরে কোন ঘর? যে গোয়াল ঘর বুঝতেছেন তো আপনারা, উঁট দুম্বা গাদা যে ঘরে থাকে আপনার, সেই ঘর কি নাম কোন? ওই গোয়াল ঘর। বগুড়ার লোক আপনারা, আমু তো বগুড়ার। তো এখন এই গোয়াল ঘরের পেশাব পায়খানার দুর্গন্ধই তো বেলালকে বেলালের মুনিবের কাছে নিয়ে গেছিল। জোরে কর কথা ঠিক কিনা? এ ভাই কথা কন, কথা ঠিক কিনা? কিন্তু ঈমান গ্রহণ করার পরে রাত্রেবেলা গোয়াল ঘরে এসে দেখে গোটা গোয়াল ঘরের কোনো জায়গায় পেশাব পায়খানা নাই। সোনাল্লাহ কবেন না? কেন নাই? কেন নাই? কারণ বেলালের মুনিব আমার আল্লাহকে বিশ্বাস না করতে পারে, কিন্তু গোয়াল ঘরের মধ্যে যে উর্দুম্বা গাদা আছে তারা কার গোলাম? আল্লাহ কইছে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এই উর্দুম্বা গাধা, বেলাল আমার ঈমান গ্রহণ করছে রে। বেলাল আমার ঈমান গ্রহণ করেছে। আমি তোদের অর্ডার দিয়ে দিলাম, বেলাল রাত্রেবেলা যতক্ষণ ঘুমাবে তোরা পেশাব পায়খানা করতে পারবি না। ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানে যা আছে কার হুকুম? মানে জোরে বলেন কার হুকুম? হ্যাঁ, এখন আল্লাহ হুকুম করে দিয়েছে যে বেলাল এখন একলা নাই, বেলালের মধ্যে হামু আছি। তা আমি যদি বেলালের সঙ্গে থাকি তাহলে দুর্গন্ধ বেলাল একলা পাবে না, আল্লাহও পাবে। এ কথা কন, ইমানদারের সাথে আল্লাহ আছে না নাই? আল্লাহ পবিত্র কোরআন কারিমে ঘোষণা করেন, ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম। রে বান্দা বান্দি, তোমরা যেখানে থাকো আমি আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছি। আমাদের সঙ্গে তাহলে কে আছে? আরো জোরে। আপনারা আনমনা হয়ে যাচ্ছেন। এই মনোযোগ দিয়ে ঈমানের কথা শুনতেছেন? হ্যাঁ। তো পেশাব পায়খানা যদি না করে, বেলালের কাম কি? বেলালের কাম হলো সকালবেলা পেশাব পায়খানা পরিষ্কার করা। ওই গোয়াল ঘরে পেশাব পায়খানা পরিষ্কার করা, সেটাই হলো বেলালের কাজ, সকালবেলার কাজ। কিন্তু বেলালের গোয়াল ঘরে ঢুইকে থেকে পেশাব পায়খানা কিছুই নাই, তাহলে কোনো কাজ আছে? একটাই কাজ। সেই কাজটা হলো কি? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। যখন নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, তখন একমাত্র ইবাদতের নাম হলো জিকির। জোরে একমাত্র ইবাদতের নাম কি? জিকির আগে না পরে? জোরে কারণ জিকির আগে না পরে? আগে হলো জিকির, তারপরে হলো নামাজ। আগে কি? জোরে কারণ আগে কি? আল্লাহ কোরআনে বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। তোমার অন্তরকে যদি তুমি পরিশুদ্ধ করতে চাও, আগে আল্লাহর জিকির করো, তারপরে নামাজ পড়ো। আল্লাহর জিকির যদি কলিজার মধ্যে না নিয়ে নামাজ শুরু করো, তাহলে তোমার নামাজ হবে না। আল্লাহ কোরআনে কি বলতেছেন? কদ আফলাহা মান তাযাক্কা। তুমি যদি সফলতা অর্জন করতে চাও, আমরা সফলতা অর্জন করার দরকার আছে না? কথা কোন আছে না নাই? তাহলে কি বলতেছে? ও যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। আগে তুমি আল্লাহর জিকির করো, তারপরে নামাজ ধরো। তোমার জীবনে জিকির নাই, তোমার একটা নামাজও কবুল হবে না। আজকে আমাদের বাংলাদেশে যারা জিকির করে, অনেকে আমরা তাদেরকে কি কই? এই পীরের লোক রে। আরে পাগল, নামাজ যখন হয় নাই, হযরত বেলাল যখন ঈমান গ্রহণ করছে তখন তো নামাজ আসে নাই। নামাজ আইছে নবুয়তের 10ম বৎসরে। নবী হওয়ার 10 বছরে পর নামাজ পাইছে। মক্কায় নামাজ কায়েম হয়নি। 13 বছর মক্কায় থেকে যখন মদিনায় হিজরত করেছে, তারপরে 5 ওয়াক্ত নামাজ কায়েম হচ্ছে।
কোরআনের মধ্যে কি নামাজ পড়ার কথা আছে না কায়েমের কথা আছে? ধরে কারণ কায়েম না পড়া। আপনাকে মসজিদে নামাজ পড়ে না কায়েম করে? কায়েম করে না। আপনারা মক্কার ইসলাম নিয়ে পড়ে আছেন। মদিনার ইসলাম যতদিন বাংলাদেশে চালু না হবে ততদিন পর্যন্ত নামাজের কোনো স্বাদ মজা আপনারা পাবেন না। আপনারা খাচ্ছেন ঠিকই, পেট ভর্তিছে ঠিকই, কিন্তু মজা নাই। জোরে কারণ কি নাই? ও যে জন্ডিস, যার জিভের মধ্যে জন্ডিস আছে ওরে গোস্ত দেন, গোস্ত দিয়ে তরকারি স্বাদ হয়নি। ইলিশ মাছ দিছে, হয়নি। চুচরা মাছ দিছে, হয়নি। মানে যেটাই দেয় সেটাই কয় স্বাদ নাই। সবাইকে কে রে আমরা খাই স্বাদ লাগে, কয় স্বাদ নেই। কারণ কি? ডাক্তার কাছে যায়, কয় ডাক্তার বলতে জন্ডিস হচ্ছে রে, ওর জন্ডিস। মানে যেটাই খায় একটাও স্বাদ পায় না। আমাদের নামাজ হচ্ছে জন্ডিস মার্কা। জোরে কোন কি মার্কা? জন্ডিস। কারণ আমরা যে নামাজ পড়তেছি এটা নামাজ পড়া, কারণ বাপ নামাজ পড়ে বেটা ঘোরে, আছে না নাই? জোরে কোন আছে না নাই? দেখবেন বাপ নামাজ পড়ে বেটা ঘুরতেছে। অনেক বউ নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না। আবার অনেক স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না। স্বামী এশার নামাজ পড়ে বাড়িতে যায়, চিন্তা করে আমি এশার নামাজ মসজিদে পড়লাম, আমার বউ হয়তো বাড়িতে নামাজ পড়তেছে। কিন্তু বাড়ির মধ্যে পা দিয়া দেখে ঘরের ভিতর থেকে হিন্দু করে পূজার গান বাজতেছে। স্বামী কয় কেরিয়া আমি আল্লাহু আকবার করে নামাজ পড়ে আসলাম। নামাজ পড়ে আসে ঘরের মধ্যে ঢুকে দেখি হিন্দুকের গান। ব্যাপার কি? টাকা দেখে বউ স্টার জলসা জি বাংলা দেখতেছে। এই মুসলমান, আপনি যদি নামাজ কায়েম করতে চান আপনার বউকে বলা লাগবে তুই কি এসে নামাজ পড়ছিস? বউ যদি কয় না পড়িনি, বলে বেনামাজি বইয়ের হাতে আমি ভাতও খাবো না, পানিও পান করবো না। আপনি যদি নামাজ কায়েম করতে চান তাহলে আপনি একলা নামাজ পড়লে হবে না, আপনার বউকেও নামাজি বানাতে হবে। আপনি একলা নামাজ পড়লেন সামনে কাতারে, সালাম ফিরানোর পরে ফেরেশতা বলতেছে আল্লাহ তোমার বান্দা সামনে কাতারে নামাজ পড়লো, তোমার বান্দার খবর কি? আল্লাহ বলতেছে নামাজ কবুল হয় নাই। ফেরেশতাকে আল্লাহ এত কষ্ট করে ফজরের নামাজ মসজিদের সামনে কাতার আদায় করলো, তারপরে নামাজ কবুল হলো না কেন? আল্লাহ বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহালদের নিয়ে বাঁচা লাগবে। আল্লাহ কয় শোন, ওই নামাজ পড়তেছে, ওর বেটা জেলাফের মধ্যে ঘুম পাড়তেছে। যতক্ষণ পর্যন্ত ওর ছেলেকে মসজিদে এনে ওর পাশে দাঁড়ায় নামাজ পড়তে না পারবে ততক্ষণ পর্যন্ত নামাজ কায়েম হবে না, নামাজ কবুলও হবে না। জোরে কোন কথা ঠিক? এজন্য 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে। কয় বছর? 7 বছর থেকে নামাজের তালিম দিতে হবে। আর 10 বছর থেকে মারিয়া পিটা হলেও নামাজ ধরাতে হবে। এর নাম হলো নামাজ কায়েম করা। এই নামাজটা নবী পাইছেন মক্কায় কয় বছরে? 10 বছরে। 13 বছর পরে যখন মদিনায় হিজরত করলেন তারপরে নামাজ কায়েম হলো। নামাজ কায়েম আমাদের মতন বক্তার ওয়াজ দিয়ে হবে না। নামাজ কায়েম করতে গেলে ইসলামের সরকার লাগবে। ধরে কোন ঠিক কি না? কারণ মক্কায় নামাজ পাইছে ঠিকই, কায়েম না হওয়ার পিছনে কারণ কে জানেন? মক্কায় আল্লাহ নবী ইমাম ছিল আর নেতা ছিল আবু জেহেল। মক্কায় আল্লাহ নবী কি ছিল? কথা কয় না, ইমাম, কিন্তু নেতা আবু জেহেল। এই জন্য নবীর কাছে ওয়াজ ছিল, কিন্তু ওয়াজের আমলের যে পদ্ধতি এটা নবীর কাছে ছিল না। এই জন্যে মক্কায় নামাজ কায়েম হয়নি। কিন্তু মদিনায় হিজরত করার পরে আল্লাহ নবী ইমামও ছিলেন আবার নেতাও ছিলেন। আমাদের বাংলাদেশে শুধু মসজিদের ইমাম আছে হুজুরেরা, কিন্তু নেতারা হুজুর নাই, যার কারণে নামাজ পড়া হচ্ছে কিন্তু নামাজ কায়েম হচ্ছে না। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে। হযরত বেলাল যখন ঈমান গ্রহণ করেছে তখন নামাজ ছিল। কথা কয় না? জোরে কর, নামাজ ছিল। তাহলে বেলালের 1 নম্বর আমল কি? ওয়া আমিলুস সলিহা। আল্লাহ বলতেছেন ঈমান গ্রহণ করার পরে নেক আমল করা লাগবে। তখন বেলালের 1 নম্বর আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে একটা কথা আপনারা খেয়াল রাখবেন, এই যে জিকির করতেছেন না, এই জিকিরের কোনো ওয়াক্ত নাই।
ওয়াক্ত বোঝেন? আপনি সব সময় নামাজ পড়তে পারবেন? এ কথা কারণ সবসময় পারবেন? আপনি সব সময় রোজা রাখতে পারবেন? আপনি সব সময় হজ করতে পারবেন? আপনি সব সময় যাকাত দিতে পারবেন? আপনি সব সময় জিকির? এই দেখেন, নামাজ কিন্তু সব সময় পড়া যাবে না। অনেক সময় নামাজ পড়লে পাপ আছে, এরকম সময় আছে না নাই? জোরে কোন আছে না নাই? পাক অবস্থায় নামাজ পড়া লাগবে, না পাক অবস্থায় পড়া যাবে না। কিন্তু জিকির করতে কি পাক না পাক লাগবে? সর্ব অবস্থায় সর্বহালে জিকির করা যাবে কার? তো বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা শুরু করলেন, ওয়া আমিলুস সালিহাত। এটাই হলো বেলালের জীবনের নেক আমল। ঈমান গ্রহণ করার পরে যে আমল তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করতে হযরত বেলাল, কারণ সকালবেলায় পেশাব পায়খানা পরিষ্কার করার কোনো ঝামেলা নাই। এই জিকির করতে করতে ডুব দিলে ডুবারও হবে। আপনি ডুব দিলে ডুবারও হবেন। আমরা অনেকে কিছুদিন আগে আমি কক্সবাজার গেছিলাম। কক্সবাজারে এই যে সমুদ্র সৈকতে মানে উপরে আপনি যদি একটু খোঁজেন তাহলে কিন্তু আপনি পাবেন, ও যে ছোটো ছোটো কী পাবেন, ঝিনুক পাবেন, ছোটো ছোটো। কিন্তু আপনি যদি ভয় সব কিছু শেষ করে দিয়ে 1 কিলো ভিতরে যান, অনেক মরবু মরবু 1 কিলো ভিতরে গিয়ে আপনি পানির মধ্যে ডুব দেন, তখন কিন্তু ছোটো ঝিনুক পাবেন না, তখন বড় একটা ঝিনুক পাবেন। ওই ঝিনুকের মধ্যে মুক্তে থাকবে। ধরে কোন কি থাকবে? এই জন্যে কবি বলেছেন, ডুব দিলে ডুবারও হবে, মুনি মুক্তা খুঁজে পাবে, পুরা হইবে মনস্কাম। বাম স্তনের 2 আঙ্গুল নিচে তোমার কলব সাগরের মোকাম। আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা গোস্ত আছে। আলা ইন্না জাসাদিন ফি মুজগাতান ইজা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। হযরত বেলাল এই কলবের মোতাওয়াজ্জা হয়ে কলব কাবার দিকে, কাবা আল্লাহর দিকে, জোরে গান সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে 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 ওই আমলের মজা, ওই আমলের নূর হযরত বেলালের মধ্যে ঢুকেছে। সূর্য উঠে গেছে। এই শোনেন, এই জিকির করতে করতে কি উঠছে? তখন কি আযান আসলো নাকি? আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আযান ছিল। এই আযান সর্বপ্রথম আল্লাহ বেলালের জবান দিয়ে বের করেছে, যখন সুবহানাল্লাহ। তখন তো আযান ছিল না, যার কারণে সকাল হয়ে গেছে, সূর্য উদয় হয়ে গেছে। বেলাল ওই জিকিরের মজার মধ্যে ডুবে গেছে। এমন ডুব মারছে, দুনিয়ার কোনো খেয়াল নাই। কারণ বেলাল আসল মুনিবের কাছে ধরা দিয়েছে। আসল মুনিব হচ্ছে আমার কে? আল্লাহ। অন্যান্য গোলামেরা মুনিবের কাছে গিয়ে নালিশ করতেছে, ও মুনিব, বেলাল আলসা হয়ে ঘুম পাড়তেছে, সূর্য পূর্ব দিকে উদয় হয়ে সূর্যের তাপ ছাড়ছে, এখন পর্যন্ত বেলাল গোয়াল ঘরের দরজা খোলেনি। এমনি তো মুনিব বেলালকে দেখবার পারে না, আবার তার বিরুদ্ধে অভিযোগ। আপনারা বলেন তো, বেলালের মুনিব কি বেলালকে দেখতে পারে? এই কথাক্ষণ পারে, আবার তার বিরুদ্ধে কি অভিযোগ? এমনি তো আলেম ওলামাকে দেখবার পারে না, জোরে কোন কথা ঠিক কিনা? আবার তাদের বিরুদ্ধে কি অভিযোগ? আজকে চোরের বিরুদ্ধে অভিযোগ নেই, 116 জন আলেমের বিরুদ্ধে অভিযোগ। কতজন? তার মধ্যে আমি আছি 18 নম্বরে। হাসতেছেন নাকি? ভালোই তো হয়েছে। আমাদের বগুড়ার চোর ডাকাত আছে না নাই? কতক্ষণ আছে না নাই? একটার অভিযোগ নেই। গোটা বগুড়া খুঁজে খুঁজে 3টা বক্তাক পাশে, তার মধ্যে আমি একটা, আমার থোসে একেবারে 18 নম্বরে, মানে সামনের দিকে। এখন চিন্তা করেন, রুহুল আমিন যুক্তিবিদ আছে, গোলাম রব্বানী আছে, এই কয়টা, আরও যে 116 জনের মধ্যে আমরা 3টা আছি। কয়টা আছে? এটি 3টা আছে। তো এখন ব্যাপার হলো কি, যে অভিযোগ এমনি তো দেখবার পারে না, এমনি কি কথা কয় না, এমনি কি তার বিরুদ্ধে আবার অভিযোগ। বেলালের মনিব এমনি তো বেলালকে দেখবার পারে না, আবার তার বিরুদ্ধে অভিযোগ। সঙ্গে সঙ্গে বেলালের মনিব চামড়ার চাবুক নিয়ে গোয়াল ঘরের দিকে রওনা দিয়েছে। গোয়াল ঘরের দরজায় ডাকতেছে, বেলাল বেলাল। কে ডাকতেছে? বেলালের মনিব। এটা আসল না ভেজাল? তোর এখান কি মনিব? ভেজাল মনিব বেলালকে ডাকতেছে, আর বেলাল আসল মনিবের প্রেমে ধরা দিয়েছে।
না, অনেক ডাকাডাকির পরেও যখন দরজা খোলে না, বেলালের মুনিব রাত্রি দেওয়া দরজা খুলে দেখে গোটা গোয়াল ঘর পরিষ্কার। সুবহানাল্লাহ কবেন না? বেলালের মুনিব বাইরে এসে বলতেছে, গোলামের বাচ্চারা, এই গোলামের বাচ্চারা, তোরা তো বেলালের বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করলি, বেলাল আলসে হয়ে ঘুম পাড়তেছে, গোয়াল ঘরের দরজা খোলে নাই। তোরা জানিসই না, তোরা যখন ঘুমিয়েছিলি তখনই বেলাল পরিষ্কার করেছে। আসলে বেলাল পরিষ্কার করছে কি? বেলাল পরিষ্কার করছে নিজের দেহের সমস্ত অন্ধকারকে দূর করে হিদায়াতের মালা ঈমান গলায় পড়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। তো বেলাল যখন ঈমান গ্রহণ করেছে, বেলালের আশেপাশে পরিষ্কার করে দিয়েছে ঈমানওয়ালা। ঈমানওয়ালাকে আল্লাহ। জোরে বলেন কে? বেলালের মুনিব বেলালের কাছে গিয়ে বলতেছে, বেলাল রে, তোর বিরুদ্ধে আমার কাছে অভিযোগ করেছিল তুই আলসে হয়ে ঘুম পাড়তেছিস, কিন্তু তুই যখন ঘুমাইছিল সবাই তখন তুই গোয়াল ঘর পরিষ্কার করেছিস। বেলাল, আমি মুনিব তোর কাছে দাঁড়াইছি। বেলাল রে, কথা কেন বলিস না? চিন্তা করে দেখেন, বেলাল মুনিবের কাছে গিয়েছিল, তখন মুনিব বলেছিল উট দুম্বা গাধার দাম আমার কাছে, তোর দাম আমার কাছে নেই। কিন্তু ঈমান গ্রহণ করার কারণে বেলাল মুনিবের কাছে যায়নি, বরং মুনিবকে আল্লাহ বেলালের কাছে পাঠাইয়া দিছে। ধরে কর না সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহকে ধরি তাহলে আল্লাহ দুনিয়া আমাদের কাছে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ কোন? দুনিয়া আমাদের কাছে চলে আসবে। আমরা কি দুনিয়া গ্রহণ করব না আল্লাহ গ্রহণ করব? এই দুনিয়াতে যারা আল্লাহকে গ্রহণ করেছে, দুনিয়া তার কাছে এসে হাজির হয়ে বলতেছে, আমি দুনিয়া তোমার গোলাম হয়ে গেলাম, আমি দুনিয়া তোমার সঙ্গে থাকতে চাই। তখন আমরা বলবো রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আমি দুনিয়া এতটুকু গ্রহণ করব যতটুকু আমার প্রয়োজন। সুবহানাল্লাহ কোন? দুনিয়ার দরকার আছে, কিন্তু এতটুকু দুনিয়া গ্রহণ করব যেই দুনিয়া গ্রহণ করার পরে আমি যেন আল্লাহকে ভুলে না যাই। ততটুকু দুনিয়া আমাদের গ্রহণ করা যাবে। কতটুকু? কতটুকু দুনিয়া? কথা কয় না। যতটুকু দুনিয়া গ্রহণ করলে আল্লাহকে আমরা ভুলে না যাই, ততটুকু দুনিয়া গ্রহণ করব। আমরা এমন দুনিয়া গ্রহণ করতে চাই না যেটা গ্রহণ করার কারণে আমরা দুনিয়ার পাগল হই, আল্লাহকে ভুলে যাই। সেই দুনিয়া গ্রহণ করা যাবে না। এই জন্য রাসূল বলেছে দুনিয়া একেবারে বাদ দেওয়া যাবে না, কারণ আর দুনিয়াও না, আর দুনিয়া মাজরাতুল আখেরা। এই দুনিয়া হচ্ছে আখেরাতের আবাদযোগ্য একটা জায়গা। এখানে তো আখেরাতের আবাদ করা লাগবে, তাই বলে কি দুনিয়া বাদ দেবেন আপনি? দুনিয়া লাগবে। কতটুকু লাগবে? যতটুকু আমার প্রয়োজন, এর বেশি আমার দরকার নেই। আপনারা বলেন তো আমার কতটুকু প্রয়োজন? কথা কন। ব্যাংকে 20 লাখ টাকা নাকি? বুকে থাবায় কয় আমার ভবিষ্যতের কোনো টেনশন নাই, ব্যাংকে আমার 20 লাখ টাকা জমা আছে। আল্লাহ কয় খালি মরে দেখ, তো টেনশন আছে কিনা? মরে দেখ। প্রত্যেকটা মুমিন মুসলমানের ভবিষ্যৎ কি ব্যাংকের টাকা না মৃত্যু? জোরে করে, আমাদের ভবিষ্যৎ কি? এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। মিশে মায়ায় বন্দি থাইকা, সবাই বলেন মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা। পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। যে কোনো সময় আমাদের মৃত্যু হবে ভাইজান। এই জন্য 4টি কাজ। 1 নম্বর ঈমান, 2 নম্বর আমিলুস সালেহা, নেক আমলের কথা বলতেছি। বেলালের নেক আমলের মধ্যে বেলাল ডুবে গেছে, আর দুনিয়ার মুনিবের কাছে বেলাল যায় নাই, বরং আল্লাহ মুনিবকে বেলালের কাছে পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ কর না কেন? এখন আপনি আল্লাহর দল করেন খাঁটিভাবে, আল্লাহর মুজাহিদ হয়ে যান, দুনিয়ার শয়তানের আপনার কাছে আসবে না। ধরে কেন আসবে কি আসবে না? কথা কর না কেন ভাই? আসবে না? আগে প্রস্তাব দিবে। একটু মনোযোগ দেন। বেলালের মুনিব দেখতেছে বেলাল ডাকি, তারপরও বেলাল কার মধ্যে ডুবে গেছে। হাতের চামড়ার চাবুক ছিল, সেই চাবুক দিয়ে বেলালের পিঠের উপরে মারছে বাড়ি। যেই বাড়ি মারছে বেলালের জবান ফসকে বের হয়ে গেছে, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা, বেলালের পিঠের উপরে কিসের বাড়ি মারছে? শাবকের বাড়ি মারলে আমরা কি বলতাম? এই কথা কর না কেন? ও মারে বাবারে, ও বাবারে, মারিস না। ঠিক কথা কর না কেন ভাইজান? তাহলে বেলালের জবান থেকে কি বের হয়েছে? আহা লাগতেছে এই কথা বের হয়েছে, বরং জবান ফসকে বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। যেই মাত্র বেলালের জবান থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে হাতের চাবুক পড়ে গেছে। উমাইরের হাতের চাবুক পড়ে গিয়ে উমাইর থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। সুবহানাল্লাহ কর না কেন? উমাইর বেলালের মুনিব, চাবুক তো পড়ে গেছে, থরথর করে কাঁপতেছে আর বলতেছে, বেলাল, এই বেলাল, আমরা তাকে শত্রু মনে করি, যে আমাদের শত্রু, তুই তার দলে কখন ভর্তি হলি? সুবহানাল্লাহ কর। আমি হলাম একটা মেম্বার। বেলালের মুনিব বলতেছে, আমি হলাম একটা মেম্বার, বোঝেন না? আর আমাদের চেয়ারম্যানের নাম হলো আবু জেহেল। বেলালের মুনিব বেলালকে বলতেছে, আমি হলাম একটা কি মেম্বার, আর আমাদের চেয়ারম্যানের নাম কি? আবু জেহেল। কয়েকদিন আগে চেয়ারম্যান আমাদের মেম্বারকে ডেকে বলেছে, আমরা যে হারে গোলামদেরকে নির্যাতন করতেছি, পশুক তো আমরা দয়া করি, কিন্তু এই গোলামদেরকে আমরা দয়া করি না। তখন মানুষ কিনা বেচা হতো, সেই সময়ের কথা বলতেছি, যে আমরা উট দুম্বা গাদাকে যে মহব্বত করি, একটা গোলামকে সে মহব্বত করি না। কে বলতেছে? এই যুবকের কে বলতেছে? আবু জেহেল সমস্ত মেম্বরক বলতেছে যে তোমরা মেম্বরের একটু সতর্ক হয়ে গোলামের দিকে লক্ষ্য করো, কারণ আমরা যে হারে নির্যাতন করতেছি, এরা যদি কোনোভাবে আব্দুল্লাহর এতিম পোলার দলে যায়, তাহলে কিন্তু আমাদের অবস্থা খারাপ। এখনো আমাদের আবু জেহেলের দলের লোকেরা আমাদের উপরে নির্যাতন করতেছে না? জোরেকান করতেছে না? আমরা দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার কারণে আমরা হিমশিম খাচ্ছি, আর ওরা কোটি কোটি টাকা বিদেশে পাচার করতেছে। জোরেকান কথা ঠিক কিনা? বুঝতে পারতেছেন না আমরা কি ভালো আছি না নির্যাতনে আছি? যখন এক রাতে পেট্রোলের দাম কয় টাকা বাড়ালো? 45 টাকা বাড়লো। হ্যাঁ, 45 টাকা বাড়লো। কিছুদিন পরে কয় টাকা কমালো? কি তামাশা দেখছেন? নির্যাতনের চিত্র দেখছেন? ওবায়দুল কাদের সাহেব ঘোষণা করলেন, মানুষের দুর্গতি দেখে প্রধানমন্ত্রী দয়া পরবেশ হয়ে 5 টাকা কমে দিল। আমি মনে করছিলাম যে আগে যে 90 টাকা ছিল, সেখান থেকে মনে হয় 5 টাকা কমালো। না, 130-এর মধ্যে 5 টাকা কমাছে। রে, এটা কি জাতির সাথে ভালোবাসা না নির্যাতন? ধরে কান, ভালোবাসা না নির্যাতন? এই নির্যাতিত মানুষগুলো একবার যদি কোরআনের ছায়াতলে আসে, সুবহানাল্লাহ বলে, আসতে যেন না পারে। এই জন্যে মেম্বরকে বলতেছে নেতা আবু জেহেল, যে তোমাদের গোলামদের প্রতি তোমরা নজর রেখো, এরা যেন কোনো অবস্থায় আব্দুল এতিম পোলার দলে যাবার না পারে। বেলালের মনিব কান্দের বলে, বেলাল রে, কয়েকদিন আগে চেয়ারম্যান সাহেব আমাদেরকে সতর্ক করেছে, আর তুই আমার গোলাম হইয়া তুই গভীর রাত্রে আব্দুল্লাহর এতিম পোলার দলে গেলে। বেলাল, দল ত্যাগ কর, তুই আবার পূর্বের ধর্মে ফিরে আয়। যদি তুই আবার পূর্বের ধর্মে ফিরে আসিস, তুই যদি একটাবার বলতে পারিস আব্দুল এতিম পোলাকে মানি না, তার আল্লাহকে মানি না, তাহলে আমি তোকে আজাদ করে দিব, আমি তোকে মুক্ত করে দিব। যদি তুই চাস, এই গোয়াল ঘরের ভিতর থেকে 100টা উট তোরে আমি দিয়ে দিব। তুই গভীর রাত্রে, আগামীকাল গভীর রাত্রে আজাদ হয়ে মুক্ত হয়ে 100 উট নিয়ে এই এলাকা ছেড়ে চলে যা, কিন্তু আব্দুল্লাহর এতিম পোলার দলে থাকা চলবে না। বেলাল মুসকি হাসের বলে, মুনিব, তুমি আমাকে আজাদ করে দিবে, উট দেওয়ার দরকার নাই। তুমি আজাদ করার সঙ্গে সঙ্গে আমি আব্দুল্লাহর এতিম পোলা নবীর কাছে চলে যাব। বেলালের মুনিব কয়, আরে আমি বললাম তোকে উট দিব, তুই চলে যা। আর এই বেটা উট নেবে না, আব্দুল্লাহর এতিম পোলার কাছে চলে যাবে। সোজা আঙ্গুলে যখন ঘি উঠবে না, আবু জেহেলের কাছে নিয়ে গেলেন।
বাজানগো নির্যাতনের কাহিনী আপনারা সকলে জানেন। সারাদিন ধরে তাকে মারতে মারতে ওই কালো মানুষরা রক্তের মতন লাল হয়ে গেছে। রক্তের মতন যখন লাল হয়ে যায়, আবু জেহেল বলতেছে, আমরা মারতে বলেছি তাই বলে এত মারলি কেন, এত মারলি কেন? যারা আঘাত করেছে তারা বলতেছে, আমরা বারবার বলেছি কলেমা ছাইড়া দে, লা ইলাহা ইল্লাল্লাহ ছাইড়া দে, তোকে পিটন ছাড়বো। আমরা যত আঘাত করি বেলাল তত জোরে জোরে আল্লাহ আল্লাহ জিকির করে। বারান বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখলো সারা রাত। সকালবেলা এরপরেও বেলাল যখন ইমান হারা হয় নাই, মুখের জিব্বা টেনে বের করে ওই জিব্বার মধ্যে পেরেক ঢুকায় দিল। এরপরে বেলাল ইমান হারা হয় নাই। বাজন বেলালকে যখন মুক্ত করে আবু বকর নবীর কাছে নিয়ে আসে, আল্লাহ রাসূল বললেন, বেলাল তোমার উপরে আল্লাহ যে কোরআনের আয়াত নাজিল করেছে, এই আয়াত অনুযায়ী তুমি আমল করে তুমি হলা 1 নম্বর ঈমানদার। তাহলে 4টি কাজের মধ্যে 1 নম্বর হলো ঈমান। নানা রকম বিপদ মুসিবত কষ্ট আসবে। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। এরকম নানা রকম ইমানদারের উপরে কষ্ট আসে না নাই? ধরে কোন আসে না নাই? বেঈমানদের কোনো কষ্ট নাই। আমার এলাকার কিছু লোক কয়, হুজুর আচ্ছা মাঝে মধ্যে পুলিশ এসে আপনার বাড়ি ঢোকে কেন, আপনার খোঁজ করে কেন? আমাদেরও তো খোঁজ করে না। আপনার খোঁজে, আমাদের খোঁজে না। আমি মনে মনে কই, তোদেরকে কেন খোঁজে না? শোনেন, আজকে এই ঈমানটা আমাদেরকে গ্রহণ করার দরকার আছে না নাই? ধরে কোন আসে না নাই? এটা সঙ্গে যাবে কবর পর্যন্ত। মনে রাখবেন, এরপর আল্লাহ বললেন, ও আমিলুস সালিহাত, নেক আমল করতে হবে। ঈমানের পরেই নেক আমল কি? আল্লাহ বললেন কোরআনের প্রথমেই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এটা হলো 1 নম্বর, গায়বের প্রতি বিশ্বাস, ঈমান গ্রহণ করা। আর 2 নম্বর নেক আমল হলো, নেক আমল কি? ওয়ায়ুকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একটু আমিলুস সালিহাত। আপনার কি বিরক্ত হচ্ছেন? গরম লাগতেছে খুব বেশি, আমাকে ফ্যান দিয়েছে, তারপর আমি ঘামতেছি। এখানে বাতাস ঢোকার কোনো চান্সই নেই, এমন একটা জায়গা, খুব গরম। আমি যখন উঠছি তখন থেকে এ পর্যন্ত 1.5 ঘন্টা কথা বলেছি। আর যদি 8 ঘন্টা কথা বলি সমস্যা হবে ভাইজান। একটু শোনেন, মনে কষ্ট হলো, একটু শোনেন। ওয়ামিলুস সালিহাত, নেক আমল। এই নেক আমল কারে কয় এটা বোঝানোর জন্য বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। অল্প সময়ের মধ্যে আমি কথাটা আপনাদের ফিনিশিং করে দিব। নেক আমল, নেক আমল বুঝবেন তো? একজন আল্লাহর বান্দা হযরত আলী রাস্তা দিয়ে যাচ্ছেন। কি দিয়ে যাচ্ছেন? ঘোড়ার পিঠে চড়ে। কার পিঠে? ঘোড়ার পিঠে চড়ে রাস্তা দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় দেখে রাস্তার ডান পাশে একটা মসজিদ। সুবহানাল্লাহ। তো এখন মসজিদ দেখলে আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের এলাকায় তোমরা যখন কোনো মসজিদ দেখবা তখন তোমরা বেজার হবা না খুশি হবা? এক মুরব্বী আমার সঙ্গে হজ করছেন, আপনাদের গ্রামের মুরব্বী, একসঙ্গে কিন্তু আমরা হজ করছি। প্রথম হজ, আমি জীবনের প্রথম হজ 11 সালে করছি। আমার এই ভাই ছিল আমার সাথে, একই সাথে। তো এখানে এসে দেখা হলো, তো বলতেছে, হুজুর এই আমাদের এই গ্রামে আগে একটা মসজিদ ছিল। কয়টা? এখন কয়টা হচ্ছে? 9টা মসজিদ হচ্ছে। আগে যখন একটা ছিল তখন সে মসজিদ কি এরকম সাইজের ছিল? এরকম সাইজের ছিল? সাইজের ছিল না। তখন হয়তো দেখবেন টিন শেড করে কোনো মতে মাটি দিয়ে না ইটা দিয়ে একটা মসজিদ করছিল, একটা। এই তাও ওই গোটা কয়েক পাড়া মিলে এক মসজিদ। আর এখন হচ্ছে 9টা। ধরে কোন কয়টা? 9টা মসজিদ হয়েছে। তাহলে মসজিদ কি আপনার খুশি না বেজার? তো হযরত আলী রাস্তার ডান পাশে এই মসজিদ দেখে খুশি হয়ে গেলেন যে আল্লাহর ঘর, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হলো আল্লাহর ঘর। ধরে খান সুবহানাল্লাহ। তিনি খুব খুশি হয়ে বললেন, আল্লাহ তোমার ঘরের মধ্যে যদি আমি দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ পড়তে পারতাম, ও আমিলুস সালিহা, তাহলে আমার জীবনের একটা নেক আমল হয়ে যেত। ধরে খান সুবহানাল্লাহ। এই বলে তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন। এই বাবাদের, এই একটু ধৈর্য নেওয়া, আমি খালি ইমানের ওয়াজ করলে হবে না তো। এতক্ষণ আমি ইমানের ওয়াজ করলাম, এবার একটু আমলের ওয়াজ করতেছি। তো এখন হযরত আলী
ঘোড়ার পিঠ থেকে নামলেন, নামা মসজিদের দিকে তাকায় চিন্তা করতেছেন এটা তো এমন এক জায়গা যেখানে ঘোড়া বাঁধার মতন কোনো গাছও নাই, খুঁটিও নেই। তাহলে রাকাত নামাজ পড়বো, কিন্তু এই ঘোড়াটাই হলো আমার বিপদ, কি করি? এমন সময় দেখে একজন আল্লাহর বান্দা আসতেছে, দেখে হযরত আলী খুশি হয়ে গেলেন। ওই আল্লাহর বান্দা যখন আমার কাছে আসবে, আমি তাকে দুইটা দিরহাম দিয়া আমি তাকে এই ঘোড়া ধরার সুযোগ করে দেব। এই মনে করে হযরত আলী দাঁড়িয়ে আছে। এমন সময় আল্লাহর বান্দা যেই নিকটে আইছে, রাসূল বলেছেন কোনো অচেনা মানুষকে যদি তোমরা আপন করতে চাও তাহলে কোনো কথা বলার আগেই তুমি তাকে সালাম দাও। এটা কিন্তু একটা নেক আমল। জোরে কান কি আমল? জোরে কান কি আমল? আমরা সালাম লিবার চাই না দিবার চাই? এই জন্যে কিন্তু যারা ভোটে দাঁড়ায় তারা দেখবেন আপনি যতই মরদ হন, আপনি ওরকে আগে সালাম দিবার করবেন না। যারা চেয়ারম্যানের ডাঁ আছে, মেম্বারের ডাঁ আছে, তারকেও আপনি আগে সালাম না দেন না, ওরা আগে দেয়। দেখবেন আপনি কাছে আসসালামু আলাইকুম, আয় হায়, মনে হয় যে সালামের কে মুখত, এরা যে শান্তির দোয়া করতেছে, এরা নেতা হলে না জানে কি করবে, এই নিয়তে সালামের দিকে ভোট দিচ্ছেন। পরে চেয়ারম্যান হয়ে সালাম তো দেয়ই না, আপনি দেন তারা উত্তর দেয় না। আপনি হয়তো দেন আসসালামু আলাইকুম, ওখানে খেলো করতেছে। দেখছেন, হযরত আলী চিন্তায় পড়ে গেলেন যে আল্লাহ রাসূল বলেছে কোনো পর মানুষকে যদি আপন করতে চাও কথা বলার আগে কি দাও? সালাম দাও। হযরত আলী লোকটা সীমানার মধ্যে ঢুকতেই সালাম দিলেন, নেক আমল ও আমিলুস সালিহ, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, রে আল্লাহর বান্দা তোমার উপর আল্লাহ রহমত বর্ষিত হোক। লোকটা বলতেছে ওয়া আলাইকুমুস সালাম, আপনি কে হুজুর? ওই লোকটা বলতেছে হযরত আলীকে ওয়া আলাইকুমুস সালাম, আপনি কে হুজুর? হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, আমাকে চিনে না, এইরকম মানুষ কি মনে করেন? আপনাকেও আমি সালাম দিলাম আগামীকাল, আর সেই গ্রামে এসে বলে আসসালামু আলাইকুম, কেমন আছেন? তখন যদি ওয়ালাইকুম আসসালাম কয়ে যদি কয় আপনি কে হুজুর, কারণ আমার একটু চিন্তা হবে কি হবে না, কিন্তু আমি গতকালই ওয়াজ করনো রে, আর আজকেই কয় আপনি কে হুজুর। তার মানে বোঝা গেল এরা ঘরের মধ্যে ছিল, আমার সামনে ছিল না। জোরে কোন কথা ঠিক কিনা? এরা জানে বদরশীদ, কিন্তু আমাকে চিনে না। জোরে কোন কি করে না? আমাকে চিনে না। চিনলে কোনোদিন বলতো আপনি কে হুজুর। হযরত আলীকে বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আপনি কে হুজুর? হযরত আলী চিন্তায় পড়ে গেলেন, এই লোকটা তো আমাকে চিনে না। তাই বলতেছে ভাইজান, আমি যেই হই না কেন, আমার ঘোড়াটা একটু ধরবেন, আমি এই আল্লাহর ঘরের মধ্যে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করব। জোরে কোন কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করব, আপনি একটু আমাকে আমার ঘোড়াটা ধরবেন। ভাইজান আমি 2 রাকাত নামাজ পড়ে আসব, মেহেরবানি করে কি আপনি আমার ঘোড়াটা ধরবেন? লোকটা বলতেছে হুজুর আপনি 2 রাকাত কেন, আপনি 200 রাকাত পড়েন, কোনো টেনশন নাই। লোকটা বলতেছে আপনি 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন, কোনো টেনশন। হযরত আলী চমকে উঠলেন, যে লোকটা আমারে চিনে না বলে আপনি কে হুজুর, সেই লোকটাই বলতেছে আপনি 2 রাকাত কেন, 200 রাকাত পড়েন, কোনো টেনশন নাই। তিনি জ্ঞানী মানুষ হওয়ার কারণে বুঝতে পারলেন অতি ভক্তি। জোরে কান, অতি ভক্তি। আপনাকে যদি কেউ বেশি ভক্তি করে তাহলে বুঝবেন এর মধ্যে কিছু আছে না নাই। কথা কোন আছে না নাই? আমরা ওয়াজ করে নামে যখন ঘরত যাই তখন দেখবেন 2-1 খুব ভক্তি। হুজুর এই 10 বছরের মধ্যে আজকে কেবল ওয়াজ শুনলাম হুজুর, এইরকম ডাটের ওয়াজ কেউ করেনি। এইরকম যখন বলবে তখন আপনি বুঝবেন আপনি ঠকাবি। ধর এখন কি করবে, এই বলতে হুজুর শোনেন, আপনি তো আমাদের বগুড়ার লোক, কারণ আমরা জানি টাকা চায় আপনি নেন না, যা দেয় তাই নেন। এমনকি হুজুর আমরা এটাও জানি আপনার হাতে যখন টাকা দিয়ে আপনি গুনেও দেখেন না, মানে এত ভক্তি। এই কয়া উপরে 100 টাকা আর ভিতরে খালি 10 টাকার নোট, বুঝছেন, দিয়ে এরকম মোটা করে হুজুরের হাতত দিয়ে হুজুর দেখতেছে 100 টাকার নোটে এরকম মোটা বান্ডিল, টাকা তো আসি। এই মনে করে বিসমিল্লাহ পকেটত হচ্ছে, তেল কিনবার যায় দেখে ভাই রে ভাই অতি ভক্তি করে এমন চুরি করা করছে, উপরে 100 ভিতরে খালি 10। হযরত আলী জ্ঞানী হওয়ার কারণে বুঝতে পারলেন অতি ভক্তি কিসের লক্ষণ। চোরের হাতে ঘোড়া দিয়ে
হযরত আলী সোরের হাতে ঘোড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতেছেন। আমরা বর্তমানে দেশ দিছি কার হাতে? জোরে কোন কার হাতে? সোরের হাতে ঘোড়া দিয়ে হযরত আলী আল্লাহর ঘর মসজিদের মধ্যে ঢুকতেছেন। আপনারা একটু খেয়াল করবেন, ও আমিলুস সলিহা, যে মসজিদে আপনার এশার নামাজ পড়লেন, এই মসজিদে যখন আপনার ঢুকেছিলেন কোন পায়ে? ভাই যারা নামাজ পড়ছেন আমি তাদেরকে বলতেছি কোন পায়ে? আর যখন বের হয়েছেন তখন কোন পায়ে? আপনার যখন মসজিদের মধ্যে ঢুকতেছেন তখন শুধু ডান পায়ে ঢোকেন নাই, আপনারা কিন্তু একটা দোয়াও পড়ছেন। আপনারা বলেন তো সেই দোয়াটা কি আপনারা বোঝেন? বোঝেন? হ্যাঁ, আল্লাহুম্মা তালি, হ্যাঁ মাশাআল্লাহ রহমাতি, কি সুন্দর দোয়া। এরা খালি ভিডিও ম্যান না, এরা ওয়াজও জানে, এরা কিন্তু ওয়াজও জানে। দেখেন আপনি খুব খেয়াল করেন, আল্লাহুম্মা ফতাহলি, এই কোন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রহমাতি। আচ্ছা, মুখত এরকম মাস্ক দিয়া এই দোয়াটা একজন পড়তেছে, মুখত মাস্ক দিয়া। তা আমি বললাম, ভাই মুখত মাস্ক কেন? তো কিছু করো না, এই দোয়া কেন? দরজার দোয়া, ঢোকার দোয়া। আপনি এই দোয়া যে আপনি আরবিতে করলেন, এর বাংলা অর্থ কি? আপনি জানেন যে ঘরে ঢুকতেছেন এই ঘরের মালিক কি ঘোষণা করছে? বলে হুজুর কি ঘোষণা করেছে? আমি বললাম ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী, পড়েন, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের যিনি গোলামি করবেন, আল্লাহ বলেছেন তাদেরকে দুইটা পুরস্কার আমি আল্লাহ সঙ্গে সঙ্গে দিব। এক নম্বর পুরস্কার হলো তার রিজিকের কোনো পেরেশানি থাকবে না, তার সমস্ত ক্ষুধা নিবারণের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই নিব। জোরে কারো সুবহানাল্লাহ। দুই নম্বর রেজাল্ট হলো, পুরস্কার হলো, যাবতীয় ভয় ভীতি থেকে আমি আল্লাহ তাআলা তাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিব। তাহলে করোনা নামক মহাবেমারি থেকে আপনাকে ভয় করা লাগবে না, এই ঘরের মধ্যে ঢুকলে আল্লাহ আপনাকে নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ কর না কেন? হ্যাঁ, তো হযরত আলী ডান পায়ে এই দোয়াটা পড়ে মসজিদের মধ্যে ঢুকতেছেন। মসজিদের মধ্যে ঢুকে নিয়ত করলেন, যে ভাইটা খুব খেয়াল করবে, এখান থেকে মনোযোগ দেন, না শুনলেও আজ বুঝতে পারবেন না। হযরত আলী মসজিদে ঢুকি নিয়ত করলেন, যে ভাইটা আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, আমি নামাজ শেষ করে তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। জোরে কান, কয় দিরহাম? 2 দিরহাম। বুঝতেছেন? 2 দিরহাম কি দিবে? হাদিয়া দিবে। আপনারা বলেন তো কয় রাকাত নামাজ পড়বে? তাহলে 2 রাকাত নামাজে কয় দিরহাম? 2 দিরহাম। আপনি ভালো কাজে সহযোগিতা করছে, কারণ নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? জোরে কার, ভালো কাজ না খারাপ কাজ? তো ভালো কাজে সহযোগিতা করেছে। নিয়ত করতে পারতাম 1 দিরহাম দিব, কিন্তু 1 দিরহাম না দিয়ে 2 দিরহামের নিয়ত করার কারণ হলো, ভালো কাজে যারা সহযোগিতা করে তাদের হাদিয়া কম না বেশি? আজকে আমাদের যারা ইমামতি করতেছে তাদের হাদিয়া কম না বেশি? আপনারা কোন তো সব জিনিসের দাম বাড়লো, কথা কন না কেন? আপনাদের মসজিদের যিনি ইমাম, তার গত বছর যা বেতন ছিল এই বছর কি তাই আছে? এই মসজিদ কমিটির কেউ নাই? কোনটা তাই আছে? আচ্ছা, চিন্তা করেন বাইরে, আপনারা চিন্তা করে দেখেন, গত বছর যে জিনিসের দাম আছিল এই বছর সেই জিনিসের দাম কি? গত বছর সোয়াবিন আসলো 86 টাকা কেজি, এখন হচ্ছে 200 টাকা। গোস্তর দাম আসলো 450, সেটা হচ্ছে 650, 700। সব জিনিসের দাম ডবল, আর ইমাম মুয়াজ্জিনের বেতন। এরা ভালো কাজে সহযোগিতা করতেছে, আর সেই মানুষের হাদিয়া কম। বাংলা পড়ায়, ইংরেজি পড়ায় আপনার ছেলেকে মাস গেলে 1000 টাকা দেন, আর মসজিদের ইমাম কোরআন শরীফ পড়ায় 3 মাস হয়ে গেল এখনো বেতন নেই। আপনারা বলেন বাংলা ইংরেজি ভালো না কোরআন ভালো? কথা কোনটা ভালো? তাহলে ছেলের প্রতি মাসে ইংরেজি মাস্টারকে 1000 টাকা, বাংলা মাস্টার 1000 টাকা দেন, আর মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব কোরআন শরীফ 3 মাস হলে পড়াচ্ছে, বা এখন পর্যন্ত নেই। 3 মাস পরে ছেলে এখন বাপকে বলতেছে, আব্বা আমি নিজে নিজেই কোরআন পড়ে পারি। তো
তো বাপ বলতেছে, রে হুজুরের কথা আমার মনেই নাই রে। 3 মাস পরে এসে হুজুরকে বলতেছে, হুজুর আমার ছেলেকে আপনি কোরআন শিক্ষা দিয়েছেন। হুজুর আমি জানি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই। 3 মাস পরে ফতোয়া মারতে যে হুজুরের উপরে কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই, কিন্তু ছেলের মা কইছে হুজুরকে যেন ঠকায়ও না, এই 500 টাকা আপনাকে দিলাম, হুজুর আপনি দোয়া করবেন আমার বাপ মা কবরে আছে, আল্লাহ যেন আমার বাপ মার কবরকে জান্নাত দিয়ে দেয়। হুজুর চিন্তা করে 3 মাস হলে তোর বেটা কোরআন সে পড়াচ্ছি, 3 মাসে বেতন দিলে 500, আবার বাপ মার জন্য দোয়াও করা লাগবে। এই যে পরিমনির বেটা হলো আকিকাতে হুজুরদেরকে নিয়ে গেল দোয়া করার জন্য। হুজুর কি দোয়া করছে জানেন? কি দোয়া করছে জানেন? কেন হুজুর তো বাংলাত কথা কয়নি, সব আরবিত কছে। আরবিতে হয়তো এই কথা বলছে, যে জাতের জাত দোয়া আছে না নাই। আমাকে তো এক মেয়ে মানুষ উপজেলা চেয়ারম্যানের ডালা থেকে, হুজুর আমার জন্য দোয়া করেন হুজুর, আমি যেন চেয়ারম্যান হওয়ার পারি। আমি চিন্তা করলাম মেয়ে মানুষ আবার চেয়ারম্যান হবি, তার জন্য দোয়া। আমি দোয়া করলাম আরবি দিয়া, জোরে কোন কি দিয়া, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদার আলা যুলুমিনান নিসা রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান আল্লাহুম্মা আমিন। ওই মেয়েটা আমার সঙ্গে হাত মিলালো, আল্লাহুম্মা আমিন। এখন যাচ্ছে আর চিন্তা করতেছে, হুজুর তো বাংলায় দোয়া করলো না, বারে আরবিতে দোয়া করলো, এই দোয়ার বাংলা কি? কিছুক্ষণ পরে আমাকে বলতেছে, হুজুর আপনি যে দোয়া করলেন এই দোয়ার বাংলা কি? আমাকে টাকা দিয়েছিল 500টা, আমি পকেটটা বের করে দিলাম। হুজুর টাকা কেন? দরকার নাই বাবা, তোর দোয়ারও দরকার নাই আর বাংলা শোনানো দরকার নাই। না হুজুর টাকা নেব না, খালি শুনবো যে আপনি যে দোয়া করলেন আর বাংলা কি। আমি কোনো আগে টাকা হাততলে তারপরে বাংলা কব। টাকা ফেরত দিয়ে বললাম, আল্লাহ রাসূল বলেছেন আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য মেয়ে চেয়ারম্যান হওয়া। এটা হলো সবচাইতে বড় বিপদ। কয় হুজুরের তো দোয়া হলো না, দোয়া তো হবেই না রে, পরিমনির বেটার জন্য দোয়া হবে। হুজুররা বেকায়দা এলাকার মধ্যে মসজিদে হয়তো ইমামতি করে, না গেলে হয়তো মসজিদ কমিটি খেপে যাবি, পরিমনির ভক্ত বেশি, ধরে কোন কথা ঠিক কিনা, এই জন্য বেকায়দাত গেছে আরবিতে দোয়া মারছে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, যেই কথা বলতেছিলাম আমিলুস সালিহাত, নেক আমল, এই নেক আমলের উপর বলতেছি, বিরক্ত হচ্ছেন? হযরত আলী মসজিদের মধ্যে ঢুকে নিয়ত করলেন, যেই ব্যক্তি আমার ঘোড়া ধরে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিল, নামাজ শেষ করে তাকে 2টা দিরহাম হাদিয়া দিব। এই নিয়ত করার পরে হযরত আলী 2 রাকাত নামাজের নিয়ত করলেন। সুবহানাল্লাহ কোন। এখন যিনি ঘোড়া ধরে আছে আপনার বলেন তো উনি কি? মনে নাই, মনে না থাকলো উনি কি ঘোড়া ধরার জন্য ধরছে না চুরি করার নিয়তে ধরছে? এখন চোরও কিন্তু বুদ্ধি আছে, চোর চিন্তা করতেছে যে আমার হাতে ঘোড়া দেয়া লোকটা আল্লাহর ঘরের মধ্যে ঢুকলো, ঢুকে কোন দিক হয়ে আছে, ঘোড়ার দিকে না আল্লাহর দিকে? দিক কিন্তু দুটা, একটা হলো ঘোড়ার দিক, একটা কার দিক? তো ঘোড়া ধরে আছে পূর্ব সাইডে, আর হযরত আলী তাকায় আছে কোন দিকে? কাবা কোন দিকে? আমাদের বাংলাদেশের কোন দিকে? পশ্চিম, কাবার দিকে। এখন চিন্তা করেন, খুব খেয়াল করবেন যে এখন জোহরের জামাত ফেল করছে বড় মসজিদে, এক মুসল্লি একলা নামাজ পড়তেছে, একলা। তো এখন জুতা চোর চিন্তা করে, কে রে জুতা যখন বাইরে নাই তাহলে গেল কোথায়? চোরও কিন্তু জানে জোহরের সুন্নত আগে কয় রাকাত? 4 রাকাত। কেবলই নিয়ত করছে, যায় দেখে যেটি নামাজে নিয়ত করছে ওটি জুতা থোছে, ধারত কাঠের বাক্স, এই বাক্সর জুতাতে ওরই ধারতে নামাজ শুরু করছে। চোর ভাবতেছে 4 রাকাত নামাজ পড়তে 4 মিনিট লাগবে, এই ফাঁকে আমি জুতা নিয়ে 7 মাথা পার হবো। এই নিয়ত করে চোর যায় কেবল জুতাতে হাত দিছে, ওই নামাজ বাদ দিয়ে খপ করে চোরের হাত ধরছে। চোর বলতেছে, ভাই আপনি তো নামাজ পড়তেছেন। নামাজি বলতেছে, ভাই ইলা জিহাতেল কাবা ওয়া জুতা, আমার চেহারা খালি কাবার দিকে নাই রে, জুতার দিকেও আছে। হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আসলে নামাজ পড়তে হবে কার দিকে হয়ে? আরো জোরে বলেন, কার দিক? ইলা জিহাতিল কাবা, কাবা কোন দিক? পশ্চিম দিক। কিন্তু
আপনি যখন কাবার কাছে যাবেন খুব খেয়াল করবেন। আল্লাহ রাসূল মেরাজ করে আসার পরে সাহেবরা জিজ্ঞাসা করলো, হুজুর কাবা সম্পর্কে আমরা জানতে চাই। রাসূল বললেন, শোনো, আমি কাবা বরাবর, শোনেন, কাবা বরাবর আর একটা ঘর আছে, তার নাম কি? বাইতুল মামুর। জোরে কোন, তার নাম কি? বাইতুল মামুর বরাবর হলো আল্লাহর আরশ। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই রে, খুব চিন্তা করবেন। নেটওয়ার্ক যদি ঠিক না থাকে, টাওয়ার যদি ঠিক না থাকে, আপনি যতই দামি মোবাইল ব্যবহার করেন, কথা স্পষ্ট হবে না, খালি খটখট খট করে বাড়বি আর খালি দৌড়াদৌড়ি করে। আমি একজনকে বললাম, কে ভাই মোবাইল করে শিখে দৌড়ে আসকে? কয় নেটওয়ার্ক ক্লিয়ার নেই হুজুর, খালি দৌড়াদৌড়ি করা লাগে, উঠি যায় উঠি যায়। তা আমাকে নামাজের নেটওয়ার্ক ক্লিয়ার নেই। ধরে কোন কি নাই? কথা কোন কি নাই? একটু মনোযোগ দিয়ে শোনেন, খালি মন দৌড়াদৌড়ি করে। হযরত আলী 2 রাকাত নামাজের নিয়ত করলেন। ঘোড়াসুর চিন্তা করতেছে, আমার হাতে ঘোড়া দিয়া নামাজ কোন দিক হয়ে পড়তেছে, ঘোড়ার দিকে না কাবার দিকে, আল্লাহর দিকে। তাকায় দেখে এমনভাবে নামাজে দাঁড়াইছে, বুঝবার পারছে? সুবহানাল্লাহ কন না কেন? এমনভাবে নামাজে দাঁড়াইছে, এই ঘোড়া চুরি করা কোনো ব্যাপারই না। নামাজের মধ্যে হযরত আলী যখন দাঁড়ায়, তীর ঢুকে গেছে গোস্তের ভিতরে। ওই তীরটা টেনে বের করেছে, তীরের সঙ্গে গোস্ত ছিঁড়াইছে, তারপরও আলী নামাজ ছাড়ে নাই। সুবহানাল্লাহ কর না গান? কি নামাজ, কি নামাজ! এখন চিন্তা করেন, আমাকে একটা মশা কামড় দিলে আমরা বুঝবার পারি, জোরে করেন কথা ঠিক কিনা? পাও চুলকাইলে চুলকাই, কান চুলকাইলে চুলকাই। নামাজের মধ্যে গলায় যদি খুসখুস করে কাজ দেয়, এইরকম ভাবে আমরা নামাজ নষ্ট করি। হযরত আলী নামাজের ভিতরে ঢুকে গেছে, চোর দেখতেছে, এই লোকটার ঘোড়া চুরি করা কোনো ব্যাপারই না, এই মনে করে ঘোড়ারে টানা শুরু করেছে। কিন্তু ঘোড়া এমন একটা ঘোড়া, ওই চোর হয়তো আলীরে চিনে না, কিন্তু ঘোড়া হযরত আলীরে চিনে। সুবহানাল্লাহ কন্যা গান বাজান। ঘোড়াটা এমনভাবে পা বালির মধ্যে ঢুকাই দিয়েছে, চোর সমানে ঘোড়া টানতেছে, কিন্তু ঘোড়া নড়ে না। চোর মনে মনে চিন্তা করে, আহারে চুরি করার নিয়তে ঘোড়া ধরলাম, আর যদি চুরি করবার না পারি তাহলে আমার কুসাইত হবে। কুসাইত, সাইত আর কুসাইত বোঝেন না? কুসাইত হবে। আমরা গাড়ি সান্দাত পড়ে গেলাম, গাছ, রাস্তার গাছ দিছে, তো যাই দেখে গাছ, তো গাড়ি ব্রেক করছি, ইতিমধ্যে চোর এসে, আমি গাড়ির ভিতরে বাতি জ্বলে দিলাম। চোর বলতেছে, হুজুর আপনাকে তো আমরা চিনি, এই গাবতলির ভিতরে, আপনাকে তো আমরা চিনি, আপনার ওয়াজ শুনে শুনে আমরা চুরি করি। মানে ঘুম ধরলে কী করবো, আপনার ওয়াজ দিয়ে, আপনার ওয়াজের মধ্যে আবার ওয়াজও আছে, আবার হাসিও আছে, সেই রকম হুজুর ঘুম ধরে না। কিন্তু একটা শাহিদ বলা কথা, এখন আমরা একটা কিছু শাহিদ করিনি হুজুর, আপনার গাড়ি প্রথম পড়ছে, এই রাস্তার গাছ ফালাসি, এই গাছ তো তোলা যাবে না শাহিদ না হলে। আমি বললাম, বাবা কি করা লাগবে? আপনি যদি ঘন্টা দেরি করেন তাহলে গাড়ি ব্যাগ লিয়ে যায় পিছনে থন, আমরা যে নিয়তে গাছ ফালাচ্ছি আমাকে নিয়তটা হোক, আমরা কিন্তু তার আগে গাছ টান দেবো না। তাই বললাম, বাবা কতক্ষণ এখন গাড়ি ঘোড়া না আসবে ততক্ষণ তোমরা এটি আটকে থুবে, তাহলে শাহিদ করে দেন। কেউ শাহিদ করা যাবে না। কি শাহিদ? আপনার মোবাইল টোবাইল থুইয়া যা আছে তার দেন, তাহলে শাহিদ হয়ে যাবে। একটা কুশাহিদ বলে কথা আছে, আমাদের মধ্যে এরকম আছে না নাই? এটা কিন্তু সম্পূর্ণ শিরকি আকীদা, এটা সম্পূর্ণ শিরকি আকীদা। মুসলমানের কোনো শাহিদ নাই, মুসলমানের যা হবে সব নেক আমল বরকত, জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু চোর চিন্তায় পড়ে গেল, ঘোড়া চুরি করার নিয়তে ধরলাম, কিন্তু ঘোড়া যদি চুরি করবার না পারি আমাকে চুরি করাই লাগবে। চোর আস্তে করে ঘোড়ার লাগাম খুলে নিয়ে যখন চলে যায়, এমন সময় হযরত আলীর 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর হযরত আলী পকেট থেকে 2টা দিরহাম বের করলেন। কারণ 2টা দিরহাম বের করার কারণ হলো, যদি আগে বের না করি, ওই ঘোড়া ধন্যওয়ালার কাছে গিয়ে যদি আমার মন বলে, ঘোড়া যখন ঠিকই পাইছিস তাহলে তোরা হাদিয়া দেওয়া দরকার নাই, আমাকে দুনিয়ার টাকা ধোকা দেবার পারে, এই জন্য পকেট থেকে 2টা দিরহাম বের করে হযরত আলী মসজিদ থেকে বের হচ্ছেন। মসজিদ থেকে বের হওয়ার নিয়ম আছে না নাই? জোরে কার নিয়ম আছে না নাই? নিজের ইচ্ছা মতো বের হতে পারবেন না, বাম পায়ে বের হওয়া লাগবে। আর বের হওয়ার সময় একটা দোয়া আছে, এই বাজান তোমরা ঢোকার দোয়া কইলে এখন বের হওয়ার দোয়া কও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এই দোয়াটা যখন পড়বেন তখন মসজিদ দরজার দিকে তাকায় পড়বেন, মসজিদের দরজার দিকে তাকায় পড়বেন। অনেক লোক বাবার দরবারে গেলে বাবার কবর জিয়ারত করে পিছন দিকে হেঁটে আসে, আসে কি আসে না?
আসে কে আসে না? জিজ্ঞাস করলাম কেন, আটুশিতে গিয়া জিজ্ঞাস করলাম কেন, কয় বাবারে তো পাশা দেখানো যাবে না, এই জন্যে বাবার দিকে তাকায় তাকায়া, তার কবরের দিকে তাকায় তাকায় আমরা পিছন দিকে হাঁটতেছি। বাজানগো, কোনো জায়গায় এই নিয়ম মানা লাগবে না, কেবলমাত্র আল্লাহর ঘর থেকে যখন বের হবেন তখন আপনাদের এই নিয়ম মানবেন। মসজিদের দরজার দিকে তাকায় বলবেন, মাবুদ জোহরের নামাজ আদায় করলাম, আসর পর্যন্ত আমার হায়াত আছে কিনা এই গ্যারান্টি আমি দিবার পারবো না। আল্লাহ গো, পৃথিবীর সবচাইতে সুন্দর জায়গা হলো তোমার ঘর, তোমার ঘরে ঢুকলে আমার মন বের হবার চাই না। কিন্তু আল্লাহ তুমি যে হুকুম করেছো, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেলে বসে থাকা যাবে না, এই জন্য জোহর নামাজ পড়ে চলে যাচ্ছি। আল্লাহ আসরের নামাজটা যেন তোমার ঘরে এসে আবার আদায় করতে পারি। আসরের নামাজ পড়ে একইভাবে আল্লাহর ঘরের দিকে তাকায় বলবেন, আল্লাহ তোমার ঘরে আসরের নামাজ আদায় করলাম, মাগরিবের নামাজ যেন আদায় করতে পারি। মাগরিবের নামাজ আদায় করার পরে বলবেন, আল্লাহ এশার নামাজটাও যেন আদায় করতে পারি। এশার নামাজ আদায় করার পরে ইমাম গাজ্জালি বলেছেন, শুধু মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়লে হবে না, তুমি 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়বা। এই জন্যই পড়বা, তুমি কিন্তু ঘুমের মধ্যে ঢুকে যাবা। ঘুমটা হলো আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। যদি ঘুমের মধ্যে যাই তুমি আর চেতন না পাও, তাহলে এশার নামাজ তোমার জীবনের শেষ নামাজ হয়ে যাবে, তুমি আর ফজরের নামাজ পড়তে পারবা না। চোখের পানি নিয়ে বলবা, আল্লাহ আমি যতই ঘুমাই না কেন, যদি তুমি আমার হায়াত দাও তাহলে আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার সঙ্গে সঙ্গে আমার ঘুমটা যেন ভাঙ্গা যায়, আবার যেন তোমার ঘরে সে ফজরের নামাজ আদায় করতে পারি। এইরকম মসজিদের সঙ্গে যাদের অন্তর লটকানো থাকবে, সারা মানুষকে আর যে জায়গা দেওয়া হবে, তার মধ্যে একটা নেক আমল করার দল হলো আল্লাহর ঘরের সঙ্গে যাদের অন্তর লটকানো থাকে। সুবহানাল্লাহ, জোরে কন। আপনাকে মসজিদ তো মাশাআল্লাহ খুব সুন্দর, এই মুসল্লির খবর কি? হ্যাঁ হুজুর, একতলা দেওয়া হচ্ছে না, দোতলা করবো। কে রে দোতলা কেন? কয় মুসল্লি ধরে না হুজুর, এত মুসল্লি। আচ্ছা, এত মুসল্লি দোতলা করবো, মুসল্লি ধরে না, ফজরের খবর কি? কয় ফজরে এক কাতারই হয় না। জোহরের খবর কি? কয় কোনো মতে এক কাতার। আসরের খবর কি? কয় ফজরের মতোই হুজুর, আসরে বেশি লোক হয় না। আচ্ছা, মাগরিবের খবর কি? হুজুর 1.5 কাতার পর্যন্ত হয়। এশার খবর কি? কয় 1 কাতার। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 6 কাতার। তাহলে 6 কাতারের এখন পর্যন্ত 1.5 কাতারই হয় না, তাহলে দোতলা করবা কেন? তখন বলতে যে হুজুর ওই যে সবার জুমার দিনে সবার শেষে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। সবার শেষে আগে যায় ওই শালা, ধরে কেন ওই কি এ কথা কর না কেন, ওই শালা। শালা আল্লাহ বলেছে তোমরা তাও শালা কইলা, আমি তো শালাও কইনি, আমি কইছি ফাওয়াইলুল মুসাল্লিন। ধরে কেন ফাওয়াইলুল মুসাল্লিন। শুধু জুমার নামাজে মুসল্লি হলে হবে না, 5 ওয়াক্ত নামাজে মুসল্লি হওয়া লাগবে। ধরে কেন কথা ঠিক? খালি নামাজ ধরেন, রাহাজানি হবে না, চিন্তায় হবে না, খুন খারাপি হবে না। আপনাকে এলাকার যেগুলো খুন খারাপি করতেছে, মানে খারাপ কাজ হচ্ছে, এরা কি নামাজিরা করতেছে? এ কথা কন, নামাজিরা করতেছে না, যারাই করতেছে দেখবেন এরা নামাজ আসে না। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি ফাহিশা থেকে হেফাজত করতে। জোরে কোন সুবহানাল্লাহ। সুদ থাকবে না, ঘুষ থাকবে না, বেপরদা থাকবে না। আমার যে সমস্ত মা বোনেরা বেপরদারা নামাজি না, নামাজি হলে কোনোদিন বেপরদাই, জোরে কোন বেপরদাই থাকবে। দেখবেন নাতনি নামাজ পড়ে না, বেপরদা। দাদি নামাজ পড়ে আর দাদির গাওয়াত বোরকা। কে দাদি বোরকা কেন? নামাজ পড়ি ভাই, নামাজ পড়ি ভাই। তোর রাত নিজে নামাজ পড়ে না। আমার মা বোনদের জন্য বলবো, মা যতই আমল করেন, পর্দা যদি না থাকে একটা আমল আল্লাহ কবুল করবে না। মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান, তাহলে আমার মা বোনদের পর্দার দরকার আছে না নাই? এখন কয়দিন হলে মিডিয়া গরম হচ্ছে, ঢাকা ভার্সিটির কতগুলো ছাত্রী ওই দাদির আমল করতেছে। দাদি, ওর দাদি নাকি ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, এখন সে ব্লাউজ ছাড়া শাড়ি পরে আসে ঢাকা ভার্সিটিতে আসা আন্দোলন করতেছে। নারীদেরকে পোশাক পরার স্বাধীনতা দেওয়া লাগবে। নারীদেরকে কোন নারীরে তুই রে? এই তুই মুসলমানের মেয়ে,
আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তুমি যদি মুমিন হও, মুত্তাকি হও, তাহলে নবীর আল্লাহর কোরআন আইনটা তোমাকে গ্রহণ করতে হবে। এই মেয়েরা, জাহিলি যুগের মেয়েদের মতন সাজগোজ করে রাস্তায় বের হয় না, বরং পর্দা নিশি হয়ে হেজাব নিয়ে বের হবা। এই হুকুম কার? জোরে কার হুকুম কার? 90% মুসলমানের দেশে এরকম বেশ্যা। আমার দাদিরা যদি ব্লাউজ না পড়তো, তোদের মতো বগল বার করে রাখছে। আর দাদিরা ঢাকা ভার্সিটি এই ব্লাউজ ছাড়া গেছে। এই কুত্তের জাত, ঢাকা ভার্সিটির ব্লাউজ ছাড়া গেছে। দাদি নানিরা এই কথা শুনে খেপতিছে, শালা মেয়া কয় কিনি। হ্যাঁ, আমরা অভাবে হয়তো ব্লাউজ পড়তে পারি নাই। আমরা হাতটা পড়া যেভাবে ঘমটা দিয়ে গেছি, রাস্তার পুরুষ মানুষ আমাকে দেখতে পারিনি। জোরে কোন কথা ঠিক? আর এখন 14 হাত শাড়ি কোন জায়গা পেয়েছিস রে? আঁচড়া ফাঁচড়া সব দেখা যায়। দেখবেন বকরির ন্যাজ ছোট, তারপরে বকরির পিছন দিকে তাকায় দেখলে ইজ্জত দেখা যায় না। আর কুত্তের ন্যাজ বড়, শালা উপর দিকে বেকা করে থতে সব দেখা যায়। এরা হলো কুত্তের জাত। জোরে কারণ কিসের জাত? আরো ধরে বলেন কিসের জাত? যারা আজকে বেহায়াপনার স্বাধীনতা চায়, এরা হলো কুত্তার জাত। জোরে বলেন কিসের জাত? আমার মায়েদের জন্য বলতেছি, মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান, তাহলে আল্লাহ তাআলা হুকুমকে, পর্দাকে গ্রহণ করেন। ওয়া আমিলুস সালিহা, নেক আমলের মধ্যে নারীদের পর্দা। আল্লাহর ঘরের দিকে তাকায় হয়তো আলী দোয়া পড়তেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। দোয়া পড়ে ঘোড়ার দিকে আসতেছে, 2টা দিরহাম হাতের মধ্যে নিয়ে। আয়েশা দেখে ঘোড়া আছে, ঘোড়া ধরার মানুষ নাই। তাকায় দেখে ঘোড়ার মুখে লাগাম নাই। জোরে কোন কি নাই? আপনারা বলেন তো, লাগাম ছাড়া ঘোড়ার মুখে, লাগাম ছাড়া যদি ঘোড়ার পিঠে চড়ে, ঘোড়ার মুখে লাগাম নাই, এই লাগাম ছাড়া যদি ঘোড়ার পিঠে চড়ে, তাহলে ঘোড়া কি ঠিক মতো যাবে? ব্রেক ছাড়া মোটর সাইকেল যত দামি হোক না কেন, আপনার ভাটকান্দি থেকে যদি বগুড়া 7 মাথা যাবার চান, আপনি 7 মাথা যাবেন না হাসপাতালে যাবেন? এজরে কারণ কোথায় যাবেন? কারণ ব্রেক ছাড়া মোটর সাইকেল যেমন, লাগাম ছাড়া ঘোড়া হলো তেমন। আজকে আমাদের যুবকদের লাগাম নাই, লাগামহীন অবস্থায় তারা ঘোরাফেরা করে। আজকে আমাদের যুবতী মেয়েদের লাগাম নাই, লাগামহীন অবস্থায় তারা ঘোরাফেরা করে। জোরে কোন কথা ঠিক কি না? লাগামটা হলো ব্রেক। যেখানে মন চায় সেখানে যাওয়া চলবে না, ব্রেক করতে হবে। যাই বলে আইরে সেই দিকে যাই রে, আমার কোনো ব্রেক নাই ভাই রে। যাই বলে আইরে সেই দিকে যাই রে, বোঝাশোনা নাই রে। আমার কি নাই ভাই রে? আমার ব্রেক নাই ভাই রে। আমাকে যাই যেদিকে ডাকে আমি সেই দিকে যাই, তুমি সেদিকে গেলে হবে? এখন হযরত আলী চিন্তায় পড়ে গেলেন যে ঘোড়া ধরা মানুষ নাই, ঘোড়ার মুখে লাগাম নাই, এই ঘোড়ার পিঠে চড়ে আমি কেমনে যাব? এই চিন্তায় ঘোড়ার কাছে দাঁড়িয়ে আছে। এমন সময় একজন আল্লাহর বান্দা রাস্তা দিয়ে আসতেছে। হযরত আলী মনে মনে চিন্তা করে, লোকটা যখন আমার কাছে আসবে, আমি তাকে আপন করে এই 2টা দিরহাম দিব, বাজার থেকে যেন সে একটা লাগাম কিনে আনে। এই মনে করে হযরত আলী ঘোড়ার পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় লোকটা আসতেছে। লোকটা কি করতেছে? হযরত আলী কিন্তু আগেকার নিয়মই সালাম দেবে। ও আমিলুস সালিহা, নেক আমল আগে কি দেওয়া? জোরে কান কি দেওয়া? সওয়াব কম না বেশি? বেশি বারে 90টা। দেখছেন একই শব্দ, আসসালামু আলাইকুম, ও বলবে আলাইকুম আসসালাম, একই শব্দ, কিন্তু যে দিবে সেভাবে 90 আর যে উত্তর দিবে সেভাবে 10। অথচ সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। এখানে ওয়াজিবের সওয়াব কম, সুন্নতের সওয়াব বেশি। লোকটা যখন নিকটে আসবে তখনই সালাম দিবে। এই মনে করে হযরত আলী ঘোড়ার কাছে দাঁড়িয়ে আছে। এমন সময় লোকটা এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ। হযরত আলী সালাম না দিতেই লোকটা বলে, আসসালামু আলাইকুম হুজুর, আপনি কেমন আছেন? হযরত আলী বলে, ওয়ালাইকুম আসসালাম, আপনি কি আমারে চিনেন? লোকটা চোখের পানি বের করে বলতেছে, আপনাকে চিনে না এমন মুসলমান দুনিয়াতে না। সুবহানাল্লাহ। এই ঘোড়া চোর কি করছে? আপনি কে হুজুর? আর ইনি কি বলতেছে? ইনি বলতেছে আপনাকে চিনে না এমন মুসলমান দুনিয়াতে
নাই? আপনারা বলেন যে হয়তো আলীরে চিনে না, এমন মুসলমান আছে? এদের এখানে আছে? হ্যাঁ, নাই। হয়তো আলী বলতেছে আমারে আপনি কেমনে চিনেন? বলে আল্লাহ রাসূল বলেছেন, রে সাহাবীরা, আমার সমস্ত সাহাবীর মধ্যে আলীর মতো ভাগ্য কারো নাই। আলীর বউ ফাতেমা সমস্ত জান্নাতি নারীদের নেত্রী হবে, আর আলীর সন্তান হাসান হোসাইন সমস্ত জান্নাতি যুবকদের সরদার হবে। স্বামী হিসাবে আমার আলী হলো পৃথিবীর সবচেয়ে। আপনার মতো মানুষকে চিনবে না এমন মানুষ কি আছে? মামুনুল হককে সবাই চিনেন? কথা কন, চিনেন? আল্লামা সাইদি হুজুরকে সবাই চিনেন? চিনেন না? মানুষ খুন করছে, ঘর বাড়ি পুড়ে, নারী নির্যাতন করে জেলখানার কাছে। আসলে একদিন সংসদে কে যেন বলতেছে সাইদি সাহেবের ওয়াজ আর কেউ শোনে না, এখন সাইদি সাহেবকে কেউ চেনে না। আমি পরের দিন ওয়াজে কইলাম খালি সাইডা দিয়া দেখো, সাইডা দিয়া দেখো, আগে হতো 5 লাখ, এখন হবে 50 লাখ। জোরে বলেন ঠিক কিনা? মানুষ খুন করছে, নারী নির্যাতন করছে, তাকে জেলখানার থেকে ছাড়া দিলে মানুষ পিটাই মারবি রে। খালি ছাড়া দিয়ে দেখো, পিটা মারে না গলাত মালা দেয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন, চিনেন এমন মুসলমান দুনিয়াতে নাই। জোরে কোন ঠিক কিনা? বলে ভাইজান, তাহলে আপনি যখন আমাকে চিনেন, আমাকে সম্মান দিচ্ছেন, আমার একটা কাজ করা লাগবে। বলে আপনার কাজ হলো জান্নাত পাওয়ার ওসিলা। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো আলী চুমকে বলে আমার কাজ জান্নাত পাওয়ার ওসিলা। তোমারে কে কইছে? বলে আপনার বিবাহের সময় ওসমান গনি আপনার মাথার হেলমেট কিনে আবার আপনাকে দিয়া শুধুমাত্র জান্নাতের আশায়। তাহলে ওসমান যদি আপনার কাজ করে জান্নাত পাওয়ার চায়, তাহলে আমি আপনার কাজ কেন করব না? কি কাজ করতে হবে দেন? বলে এই 2টা টাকা নিয়ে পাশে বাজার থেকে একটা ঘোড়ার লাগাম নিয়ে আসো। লোকটা ঘোড়ার দিকে তাকায়, বলে হুজুর আপনার বাড়ি তো এখান থেকে অনেক দূরে, তাহলে আপনি লাগাম ছাড়া ঘোড়া দেয়া কেন বের হলেন? আমি তো জানি আপনি একজন বিশ্ববরেণ্য শ্রেষ্ঠ আলেম, তো আলেম হইয়া এই মূর্খের মতো কাম কেন করলেন? লাগাম ছাড়া ঘোড়া নাকি বের হয়? আলী বলতেছে ভাইজান আপনি আমার ঘোড়ার লাগাম কিনে আনেন যান। কেন লাগাম তো আনবই, কিন্তু এইরকম কাম কেন করলেন? এই লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেন বের হলেন? আসলে শিক্ষিত মানুষ ভুল করলে সাধারণ মানুষ কিন্তু তা সাইজ করে কি করে না? দেখবেন নেতারা ভুল করবে, কোনো কথা নাই। আর ইমাম সাহেব খেলে আসরের নামাজে 3 রাকাতে বসবে, একের অটো ভ্যান চলাই, সর্বোত্তম যাই ভ্যান চলায়। আমরা আলেমেরা চিন্তা করি লোকমা দেওয়ার আগেই যদি উঠতে তো পারে, উঠতে পারে না, ফট করে বসছে আসরের নামাজে 3 রাকাতে বসা নাই, হুজুর বসে হয়তো লাভ দিয়ে উঠবে, এই নিয়তে কিন্তু আমরা লোকমা একটু দেরিতেই দিই। আর এই ভ্যান চলাই তো খালি খেপে আছে হুজুরের ওপর। আল্লাহু আকবার, একে 4-5 জন ভ্যানালা একসাথে আল্লাহু আকবার কাছে, হুজুর কাঁপতে কাঁপতে লাভ দেয়। পরে হুজুর করছে কে রে, এতগুলো আলিম থাকতে কেউ লোকমা দিল না, তোরা কে লোকমা দে? আমরা চান্সে আছি, আমরা চান্সে আছি। শিক্ষিত মানুষ ভুল করা মানে আমরা সাইজ করা। লোকটা বলে এত বড় আলিম হইয়া আপনি লাগাম ছাড়া ঘোড়া নিয়ে কেমনে বের হলেন? আলী বলতেছে আগে ঘোড়ার লাগাম নিয়ে আসো, তারপরে তোমাকে বলবো। এবার 2টা দিরহাম নিয়ে লোকটা লাগাম কেনার জন্য বাজারে গেছে। গোটা বাজার খুঁজতেছে, লাগাম নেই, ঘোড়ার লাগাম নেই। যাকে জিজ্ঞাসা করে সেই বলে এই বাজারে ঘোড়ার লাগাম বিক্রি হয় না, আপনি এই বাজারে ঘোড়ার লাগাম পাবেন না। বা আলীর মতন একজন মহামানব, তার ঘোড়ার লাগাম কেনার জন্য বাজারে আসলাম, আর বাজারে যদি লাগাম না পাই, আবার 2টা দিরহাম যদি তার হাতে ফেরত দিই, কেমনে দেখা যায়? এই চিন্তা যখন লোকটা করে, এমন সময় ওই লাগাম চোরা, জোরে কোন কি চোরা, ওই লাগাম চোরা এসে বলতেছে ভাইজান আপনি কি এই লাগাম নেবেন? আল্লাহ তোমাকে জান্নাত দেখ। চোর চমকে উঠছে। 2টা টাকা যার কাছে আছে, দিরহাম যার কাছে, সে খুশি হয়ে, কারণ গোটা বাজারের মধ্যে লাগাম পায়নি। আর লাগাম সামনে এনে বলতেছে ভাইজান আপনি কি লাগাম নেবেন? সঙ্গে সঙ্গে লোকটা খুশি হয়ে বলতেছে আল্লাহ তোমাকে জান্নাত দেখ। এখন চোরের জন্য জান্নাতের দোয়া করলে চোর কিন্তু চমকা ওঠে, ওঠে কি ওঠে না? বাজান ইফতার মাহফিলে যায় দেখি একটা লোক রোজা নাই, ইফতার নিয়ে বসে আছে। এখন হুজুর তো জানে না, হুজুর দোয়া করতেছে আল্লাহ এই কঠিন গরমের বড় দিনে যারা রোজা আছে তাদেরকে তুমি হাউজে কাউসারের পানি পান করাও। আর যে শয়তানের রোজা নেয়,
সব খালি চমকা চমকা উঠতেছে। কিরে কি দোয়া করবে? বলে যে শয়তানের দোয়া রোজা নাই, ইফতার সামনে নিয়ে বসে আছে, আল্লাহ এরা তোমার সঙ্গে ঠাট্টা করতেছে, জাহান্নামের আগুন তুমি এদের উদর পুরা করে দিও। আপনারা বলেন তো বেরোজাদারকে আমিন কবি? হ্যাঁ সরকার আমিন কবে? আজকে আমরা বহু জায়গায় দোয়া করে চোরকে জান্নাতে ফালাবার চাই। অনেক গরিব মানুষ 10টা টাকা দান করে, আমরা তার জন্য দোয়া করি না। আর ঘুষারু সুদারু যদি 1000 টাকা দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ গো এর বাপ দাদা 14 গোষ্ঠী তুমি জান্নাত দাও। ওই জায়ের কয় এটা সুদের টাকা ভাই, জান্নাত তোর কোনো উপায় নাই। আর ভ্যানালা 10 টাকা দিছে, ওর জন্য হুজুর দোয়া করেনি। আল্লাহ কাছে দোয়া করা লাগবে না রে, তো 10 দেওয়া মাত্রই তোর জন্য 8টা জান্নাত খালি রেডি হয়ে আছে। ধরে কর না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কম। যেই বলতেছে আল্লাহ তোমাকে জান্নাত দেখ, লাগাম ছোড়া বলতেছে জান্নাতের দরকার নাই, তুমি কি লাগাম নিবা ভাই? বলে দাম কত? বলে মাত্র 2 দিরহাম দিলেই চলবে। কয় দিরহাম? 2টা দিরহাম দিলেই চলবে। এখন হযরত আলী তাকে দিছে কয় দিরহাম? 2 দিরহামের বিনিময়ে লাগামটা কিনে যখন আলীর কাছে হতের লাগাম হাতের মধ্যে নিয়ে মুচকি মুচকি হাসতেছে। লোকটা বলে হুজুর এ লাগামকে আপনার পছন্দ হয় নাই? লোকটা বলতেছে হুজুর এ লাগামকে আপনার পছন্দ হয় নাই। হযরত আলী চোখের পানি বের করে কিছুক্ষণ আগে লাগাম নিয়ে হাসলেন, এবার চোখের পানি বের করে বলতেছেন ওয়া আমিলুস সালিহা, নেক আমল কারে কয়? যেইটা বান্দার জন্য হালাল ছিল ওইটা কর্মদোষে হারাম করে নিল। সুবহানাল্লাহ কবেন না? যেইটা বান্দার জন্য কি ছিল? ওই 2টা দিরহাম কিন্তু হযরত আলী দিবার ছিল না। যারা কারণ এমনি দিবার ছিল না, ঘোড়া ধরে আছে, এর বিনিময়ে কয় দিরহাম দিবে? কিন্তু ওই 2টা দিরহামই নিল। আপনার বলেন তো হালাল থাকলো না হারাম হয়ে গেল? আজকে আমরা যারা এখানে কোরআনের মাহফিল করতেছি, এই যে যুবকেরা, যে যুবকেরা আজকের এই মাহফিল করলো, এই যুবকের ইচ্ছা করলে গান বাজনা করতে পারতো না? এজন্য এখন পারতো কি পারতো না? যদি 16ই ডিসেম্বর, 26শে মার্চ কিংবা যদি 21শে ফেব্রুয়ারি এই টাকা লাগতো না, খালি যদি একটা অনুষ্ঠান করতো অনেক নেতারা এসে টাকা দিত। জোরে কোন কথা ঠিক কি না? তো এই যুবকেরা এইগুলো না করে ওই টাকা দিয়ে আজকে কোরআনের মাহফিল অনেক কষ্ট করে করেছে। আমাকে বলেছে হুজুর জায়গা ছোট মানুষজন তো তেমন হবে না, যে কয়জন মানুষ হয় তারা যেন আল্লাহর রাস্তে আমাদেরকে একটু সহযোগিতা করে, যদি আপনাদের পকেটে টাকা থাকে। আমি একটা বড় মাহফিলে এত লম্বা ওয়াজ করি না, আজকে দীর্ঘক্ষণ সময় আপনাদেরকে আমি ওয়াজ শুনালাম। ঘড়ির দিকে তাকায় দেখেন, যখন উঠছি তখন 9টা, এখন ঘড়িতে কাঁটায় কাঁটায় 11টা 17, তার মানে 2 ঘন্টা 17 মিনিট হলে কন্টিনিউ আমি কথা বলতেছি। তো ভাইজান আপনাদের মধ্যে এমন কেউ আছে যে ছেলেদেরকে সহযোগিতা করবেন? এরা প্রতি বছর সুন্দর করে একটা করে মাহফিলের আয়োজন করবে। হ্যাঁ, আপনারা আসবেন, আলোচনা শুনবেন, যদি যা পারেন, যার সাধ্যে যাক। আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আচ্ছা, ছেলেপেলের মধ্যে ব্যাগের কেউ নাই? এ ভিতরে যাও বাবা, অনেকে গেছে, দাও ওই ব্যাগের মধ্যে দাও, দেন যাই যা পারেন, 10, 20, 50, 100 যাই যা পারেন আল্লাহর রাস্তায় দান করেন। আল্লাহর রাস্তায় দান করেন। ব্যাগ নিয়ে আবার টেজের কাছে আসবে, অন্যদিকে আবার যায় না। জামবে ওয়াতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়াতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম। আপনার আগে প্রধান অতিথি করছেন, আসেনি? আচ্ছা, আমাদের বগুড়া জেলার নন্দীগ্রাম থানার কোরআনের একটা রত্ন অন্ধ হাফেজ আবুল কালাম আজাদ 30 পারা কোরআন সে হেফজ করছে। এটা কিন্তু দেখে দেখে হেফজ করেনি, শুনে শুনে হেফজ করছে। সুবহানাল্লাহ। যে কোরআনের 10টা সূরা আমরা মুখস্থ করতে হিমশিম খাই চোখ থাকার পরেও, আর সেই কোরআন না দেখে ওস্তাদের মুখে শুনে শুনে সে 30 পারা কোরআন হেফজ করছে। বগুড়া জামিল মাদ্রাসা থেকে সে আবার কোরআন উপর দাওয়ার করছে, শুনানি দিয়েছে। আজকে এখানে সে হাফিজ সাহেব এসে মাগরিবের নামাজের পরে কিছুক্ষণ আলোচনা করেছে। তার বড় স্বাদ ছিল সে বক্তা হবে, কিন্তু অন্ধ হওয়ার কারণে সে বক্তা হতে পারেনি।
তার বড় একটা আশা ছিল মসজিদের ইমাম হবে, কিন্তু এই অন্ধ হওয়ার কারণে তার ইমামতি হয়নি। তার একটা স্বাদ ছিল যে কোনো মাদ্রাসায় হয়তো চাকরি পাবো, কিন্তু অন্ধ হওয়ার কারণে তাকে কোনো মাদ্রাসাতেও চাকরি দেওয়া হয়নি। মানে অন্ধ হওয়ার কারণে রিক্সা চালাতে পারে না, ভ্যান চালাতে পারে না, কিছুই করতে পারে না। একটা অন্ধ মানুষ কোনো কাজ করতে পারবে? কোন, তার দুটো চোখ নাই, জন্মের সময় চোখ হারাইছে। তো সেই হাফেজ সাহেব কোনো কিছুই করতে পারেনি, কিন্তু আল্লাহর শান, সে বিয়ে করছে। এই জায়গা তার কেউ অন্ধ দেখেনি, বিয়ে দিয়েছে। আল্লাহর কি রহমত, চারটা সন্তানের বাপু হয়ে গেছে। এখন বড় ছেলে ফাদেল পাস করছে, আবার বড় মেয়ে এখন ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস পাইছে, মাদ্রাসা ইন্টারে গোল্ডেন এ প্লাস পাইছে। তো এখন আর একটা ছেলে আছে, একটা ছেলে পানিতে পড়ে মারা গেছে, আই পাস করছে মেয়ে, ছেলে আর একটা ছোট। তো এখন এই তো বুঝতেইছেন অন্ধ মানুষ এগুলো খরচ টোস কীভাবে চালায়। সেজন্য মাঝে মধ্যে মাহফিলে আসে, এসে কিছুক্ষণ আলোচনা করে, আর মোনাজাতের আগে আমাকে বলে, হুজুর আমি কিছুক্ষণ ওয়াজ করছি। তো যখন ওয়াজ করছে তখন তো কেউ ছিল না। এখন সে আপনাদের কাছে কিছু সহযোগিতা চাচ্ছে, ভিক্ষা না। এটা কোরআনে হাফেজকে আপনার যদি সহযোগিতা করেন আল্লাহর হস্তে, যে হুজুর আমরা কিন্তু সহযোগিতা করব, ও বউ বাচ্চা নিয়ে খাবে, আমাদের জন্য দোয়া করবে, এই নিয়তে কেউ যদি হাফেজ সাহেবকে সহযোগিতা করেন তাহলে করতে পারবেন। ওকে দেওয়া মানে কি একটা বিশাল সওয়াব। একে তো এতিম, বাপ মা কেউ নেই, আবার অন্ধ অসহায় মানুষকে আপনারা দান করবেন। আপনারা সকলেই দিবেন, 10, 20, 50, 100 যে যা পারেন। পর্দার অন্তরালের মা বোনেরা অন্ধ হাফেজ আবুল কালাম আজাদকে সকলে সহযোগিতা করবেন। এখন মোনাজাত হবে, মোনাজাতের পরে এই টেবিলে বসে থাকবে। এই যে একজন আল্লাহর বান্দা মহব্বত করে তাকে 100 টাকা দান করছে, আপনারা সকলেই তাকে দান করবেন ইনশাল্লাহ। একজন 200 টাকা দান করছে, লোকজন বিরক্ত হয়ে আছে। ও বলতেছে আমি একটু কোরআন তেলাওয়াত করি, শুনবেন? কোরআন তেলাওয়াত সময় কিন্তু ওটা হবে না। হ্যাঁ, খুব সংক্ষেপে, সহজ কণ্ঠে, কঠিন কণ্ঠে না, সহজ। وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا واذكر في الكتاب إدريس إنه كان صديقا نبيا فرفعناه مكانا عليا صدق الله العظيم. نبينا مولانا محمد وعلى آله وصحابه وبارك وسلم. اللهم آمين. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. এ আল্লাহ, তোমার যুবক বান্দারা কষ্ট করে মেহনত করে, প্রতি মাসিক তারা দোয়ার মাহফিল করে। আজকের এই মাহফিলে আল্লাহ তারা হাজার হাজার টাকা খরচ করেছে। আল্লাহ মেহেরবানি করে এই মাহফিল আমাদের সকলের জন্যে জান্নাতের ওসিলা হিসাবে কবুল করে নি। আয় আল্লাহ তাআলা, মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিন। এর যা হাদিয়া মঞ্জুর করেন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ আপনি কবুল করে নিন। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করেন। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিই। আয় আল্লাহ তাআলা, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাতে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব আল্লাহ।
যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিয়ে দিন আল্লাহ। আল্লাহ এই যুবকগুলোকে আল্লাহ কোরআনের জন্য, ইমানের জন্য, ইসলামের জন্য কবুল করে নিন। তারা প্রতি বছর প্রতি মাসে যেন মাহফিল করতে পারে, সেই ইমানই শক্তি আল্লাহ এই যুবকদেরকে দান করে দিন আল্লাহ। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশি কবুল করেন। আমাদের মধ্যে অসুস্থ কেউ থাকলে আল্লাহ সুস্থ করে দিন, অভাবকে মোচন করে দিন। আয় আল্লাহ আসমানের বেলা আসমানে নিন, জমিনের বেলা জমিনে ডাবায় দিন। আল্লাহ যে কোরআনের ওয়াজ শুনতে তোমার বান্দারা পাগল, সেই কোরআনের সমাজ একদিন বাংলাদেশে চালু করে দিন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু